তাহলে আজকে হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে আমরা চ্যাপ্টারটা যেটা স্টার্ট করছি সেটা মিক্সার বা বাংলাতে যেটাকে বলা হচ্ছে মিশ্রণ। ওকে, আমরা কি করে নিয়েছি আগের দিন আমি বলে দিই একটু জাস্ট। আমরা কিন্তু অ্যালিগেশনের প্রসেসটা কিন্তু শিখে গিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি বা লাইভ ক্লাস করতে পারোনি তারা কিন্তু ওটা ইউটিউবে আপলোড করা আছে, ওটাতে গিয়ে কিন্তু একবার দেখে নিতে পারো অ্যালিগেশন। আজকে হচ্ছে ওটা আমরা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেই হচ্ছে মিক্সারের প্রবলেমগুলো করব। শুধু কেবলমাত্র অ্যালিগেশন অ্যাপ্লাই করব না, কিছু কিছু রুলও আছে সেগুলোও আমরা অ্যাপ্লাই করে করব। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আজকের হচ্ছে ব্যাপারটা। তাহলে এইবারে যে ব্যাপারটা হচ্ছে বলার সেটা, এই যে মিক্সচার বা মিশ্রণ চ্যাপ্টারটা, এখানে আমি লিস্ট ডাউন করে নিয়েছি আজকে। দাঁড়াও আগে পেনটাকে একটু ঠিক করে নিই, মডিফাই করে নিই, লিখতে সুবিধা হবে। হুম, দেখো এখানটায় বেসিক্যালি 3 রকমের তোমার কাছে অঙ্ক থাকে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে এর 3 রকমের বাইরে অঙ্ক থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো। আমি একটু বলে নিই তারপরে তোমরা বলবে 3 রকম বলা হয়ে যাওয়ার পর। প্রথমে থাকে হচ্ছে আমাদের কাছে ধরো কিছু কোনো একটা মিশ্রণ দেওয়া থাকে, যেটাকে বলছে যে অ্যাডিশন অর রিমুভাল অফ সাম কোয়ান্টিটি। এটা মানে কি বোঝাচ্ছে, যে তুমি কিছু পরিমাণ অ্যাড করছো অথবা রিমুভ করে নিচ্ছ কোনো একটা মিশ্রণ থেকে। এই ধরনের কিছু প্রবলেম থাকে। নেক্সট যে আমি প্রত্যেকটা প্রবলেম আবার বলবো, আমি জাস্ট প্রথমে 3 রকমের প্রবলেমটা জাস্ট বাংলায় কনভার্ট করে তোমাদের একটু বুঝিয়ে দিই, যাতে ফ্লুয়েন্সিটা আসে, যে আজকে কি কি করাবো সেটা তোমরা যাতে একটু বুঝতে পেরে যাও। নেক্সট যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে যে দুখানা ডিফারেন্ট মিক্সচার দিয়ে দেয়, যেখানটায় আমার মিক্সচার গুলো যদি দুটো ডিফারেন্ট মিক্সচার হয় তো সেটার মানে কি, সেই মিক্সচার গুলোতে হচ্ছে তোমার যে রেশিওতে থাকবে বা যে পার্সেন্টেজে তোমার হচ্ছে সেই মিক্সচার গুলো যে তোমার জিনিসটা নিয়ে হচ্ছে সেগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমাদের বলে যে ওই দুটো মিক্সচারকে আমরা সামথিং, ধরো বললো যে 1 কেজির একটা মিক্সচার নিলাম, অন্যটা 2 কেজির মিক্সচার নিয়ে মিশিয়ে দিলাম, তাহলে যে নতুন মিক্সচারটা হলো সেই মিক্সচারে তাদের তাদের রেশিও কত হতে পারে বা তাদের কত পার্সেন্টেজে কোনটা থাকতে পারে, এই ধরনের তোমার হচ্ছে মিক্সচারের পারে। মানে দুটো মিক্সচার ডিফারেন্ট মিক্সচার মিলিয়ে একটা সিঙ্গেল মিক্সচার বানাবো, সেই রকম হচ্ছে একটা প্রবলেম। এবার সেখান থেকে তো প্রচুর রকমের সাব প্রবলেম হয়, সেগুলো আমরা ডিসকাস করব ধীরে ধীরে। এবার থার্ড নম্বর যেটা প্রবলেম, এটা খুবই ভালো রিপ্লেসমেন্ট প্রবলেম। এখানটায় কি বলে যে তোমার কাছে একটা সিঙ্গেল মিক্সচার আছে, মিক্সচারটাতে ধরো লেটস সে দুধ আর জলের একটা মিক্সচার আছে। সেই মিক্সচারটা থেকে তোমাকে এটা বলে দেবে যে আমি মিক্সচারটা থেকে ধরো 2 লিটার তুলে নিলাম, সেইটার পরিবর্তে 2 লিটার আমি জল মানে তোমাকে ঢেলে দিলাম। এই ধরনের মানে রিপ্লেসমেন্ট প্রবলেম, তুমি মানে 2 লিটার মিক্সচারটা থেকে তুলে নিচ্ছ, সেটার পরিবর্তে তুমি যখন তুলে নিচ্ছ একটু ভেবে দেখো, যখন তুমি তুলে নিচ্ছ তখন কিন্তু দুধ আর জল মিশে কিন্তু উঠছে। আর তুমি যখন তারপরে শুধু ওয়াটারটাকে ঢালছো বা ওয়াটারটাকে মেশাচ্ছ 2 লিটার, তখন কিন্তু কেবলমাত্র ওয়াটারটা মিশছে। তো এখান থেকে আমাকে কি জিজ্ঞাসা করে যে আফটার, হয়তো এরকম যদি বলে দেবে যে তোমার এরকম যদি আমি পরপর দুবার করি তারপরে গিয়ে আমার তাহলে তোমার দুধ আর জলের অনুপাত কত হতে পারে, বা দুধের পরিমাণ কত থাকতে পারে, দুধের মানে পার্সেন্টেজ কত হতে পারে, বা জলের পার্সেন্টেজ কত হতে পারে, মানে এবার সেইগুলো থেকে ভেরিয়াস কোশ্চেন হচ্ছে জিজ্ঞাসা করে। আমরা এবার হচ্ছে প্রত্যেকটা প্রবলেম হচ্ছে একবার একবার করে ডিসকাস করব, মানে প্রত্যেকটা টপিক, এই যে 3টে টপিক আছে প্রত্যেকটা টপিক একটা একটা করে ডিসকাস করব, তার করসপন্ডিং হচ্ছে কিছু প্রবলেম করব। আজকে আমি যে কটা প্রবলেম এনেছি সব কটা ওই এসএসসিরই প্রবলেম এনেছি। আমি বলেছিলাম যে রেলেরও প্রবলেম আনবো, কিন্তু ওটা অনেকটা বেশি হয়ে যাবে বলে আমি পরের দিনের জন্য রেখে দিয়েছি। মিক্সচারে হচ্ছে আরেক দিনের ক্লাস হবে, ওই ক্লাসটাতে হচ্ছে রেল আর তোমার হচ্ছে আর এসএসসির কয়েকটা প্রবলেম আছে সেগুলো মিলিয়ে কিন্তু সব কটা করানো হবে। এই হচ্ছে টোটাল আজকের হচ্ছে কন্টেন্ট থাকবে পুরো ভিডিওটাতে। এইবার তোমরা যারা আছো এই মুহূর্তে যারা মানে ক্লাস করছো, তাদের মধ্যে কেউ যদি আমাকে একটু বলতে পারো যে এই কটার বাইরে কি আর কোনো প্রবলেম কি হয়, এই 3টে প্রবলেমের বাইরে। পিন্টু ভাই? স্যার আপনার কোশ্চেন গুলো দেখা যাক, তারপরে ওখান থেকে যদি কিছু না না, কোশ্চেন নয়, আমি দেখতে বলতে পাইতে চাইছি বলবো। প্রবলেম। এমন তো নয় যে আমি তোমার তো এই 3টে, দেখো 3টে প্রবলেম মানে কিন্তু মানে 3টে যে আমি টপিক বলেছি সেই টপিকের মধ্যে তোমার তো অজস্র কোশ্চেন হতে পারে না। এমন তো নয় যে সব কোশ্চেন আমি একটা ক্লাসেই করিয়ে ফেলতে পারবো, নেক্সট ক্লাসেও কোশ্চেন থাকবে। আমি তোমাকে বলতে চাইছি যে তুমি যদি একদম পুরোপুরি ভাবে এই 3টেকে ভাঙতে চাও, মানে এই 3টে পার্টে যদি ভাঙো,
তাহলে এই পার্টের বাইরে কি এরকম কোনো কি তোমরা কি শুনেছো যে অন্য কোনো টাইপের প্রবলেম থাকতে পারে, সেটাই জিজ্ঞাসা করছি। প্রত্যেকটার আন্ডারে তো আরো না ছোট স্যার, ছোট আর সাব কোনো প্রবলেম প্রবলেম আছে। শুনিনি। হুম। না এগুলোর ভিতরে না তুমি যেটা আমার বলছো তেমন কিছু বুঝতে পেরেছি। আসেনি। হুম হুম হুম। ওই আর কি। চলো তাহলে, তাহলে আজকে শুরু করা যাক। তাহলে প্রথমটা যেটা বলবো হচ্ছে ওই অ্যাডিশন অথবা রিমুভাল, রিডাকশন যেটাকেও তোমরা ভাবতে পারো। চলো তাহলে স্টার্ট করি। দেখো কি বলেছে। Okay. প্রথমে আমি একটু বলি, প্রথম যে টপিকটা প্রত্যেকে কিন্তু একটু ভালো করে শোন। মানে প্রথমে আমি যখন বোঝাবো সেটাই বুঝলে বাকি করতেও তোমাদের কিন্তু বেশি তাহলে কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে? আমাকে এখানটায় তোমার হচ্ছে দেওয়া থাকবে এরকম, যে আমার কাছে ধরো একটা কোনো পাত্র দেওয়া আছে। ওকে, পাত্রতে আমার বলে দিয়েছে, পাত্রটা একটু বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। পাত্র ধরো একটা দেওয়া আছে আমার কাছে, ঠিক আছে? আমার কাছে পাত্রতে বলে দিয়েছে ধরো মিল্ক ইস টু ওয়াটার ধরো আছে। আমার কাছে মিল্ক ইস টু ওয়াটার ধরো আছে 2:3। ঠিক আছে? এইবার আমার কোশ্চেনটা হচ্ছে এইভাবে জিজ্ঞাসা করতে পারে যে আমি যদি আরো আরো ধরো তোমার বলেছি 4 লিটার ওয়াটার অ্যাড করি, মানে অ্যাডিশন করি, ঢালি, তাহলে তাহলে মিল্ক ইস টু ওয়াটার কত হবে নতুন ঢালার পরে? এই ধরনের একটা কোশ্চেন হতে পারে। বা তোমাকে হয়তো এরকম জিজ্ঞাসা করতে পারে, এটা যখন তুমি অ্যাড করলে এখানটায় ওয়াটার তুমি অ্যাড করতে পারো, বা তোমাকে ধরো মিল্কও বলতে পারে যে মিল্ক অ্যাড করতে পারি, সেটাও বলতে পারে। ঠিক আছে? কোনটা বলা থাকবে সেটা কোশ্চেনের ওয়াইজ হবে। সেকেন্ড যেটা প্রবলেম হতে পারে, মানে দ্বিতীয় রকম প্রবলেমটা এটা তুমি ভাবতে পারো, যেখানটায় যেরকম আমি অ্যাড করছি আমাকে বলতে পারে রিমুভ এর ব্যাপারটা। রিমুভ মানে হচ্ছে তুমি তুলে নাও। ঠিক আছে? আমার কাছে ধরো এরকম বলে দিল যে আমি যদি 2 লিটার ওয়াটার বা মিল্ক যদি আমি তুলে নিই, তাহলে যে নতুন মিশ্রণটা মানে নতুন যে মিক্সচারটা থাকবে সেখানটায় আমার তাহলে মিল্ক ইস টু ওয়াটারের তোমার রেশিওটা কত হবে? তারা কেউ একজন জয়েন হতে চাইছে? তোমাদের কোশ্চেন থাকলে এবার তোমরা কিন্তু আস্ক করতে পারো। ঠিক আছে? তাহলে এই দুই রকমের কিন্তু হতে পারে। ঠিক আছে? বা আরেকটা হতে পারে যে এইখানটায় যেমন তুমিকে বলে দিয়েছে যে তুমি কত লিটার অ্যাড করছো, কত লিটার হচ্ছে তুলে নিচ্ছ, এটা বলে দিয়েছে। এইবার কিছু ক্ষেত্রে বলে যে আমার কাছে তো এই মুহূর্তে আছে মিল্ক ইস টু ওয়াটার কত 2:3। আমাকে জিজ্ঞাসা করে যে আমাকে কত জল মানে ওয়াটার বা মিল্ক অ্যাড করব যাতে আমার মিল্ক ইস টু ওয়াটার হয়ে যাবে, ধরো বলে দিচ্ছে 4:5 হয়ে যাবে। এটাও কিন্তু হতে পারে। মানে তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে যে ফাইনাল রেশিওটা কত হচ্ছে, অথবা প্রথম ইনিশিয়াল রেশিও ফাইনাল রেশিও দেওয়া থাকলে তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে যে কতটা আমাকে অ্যাড করতে হচ্ছে বা কতটা হচ্ছে আমাকে রিমুভ করতে হচ্ছে। তাহলে এই ধরনের কিন্তু ব্যাপারগুলো হতে পারে। ঠিক আছে? তাহলে চলো আমি প্রথমে কয়েকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে নিই, তারপরে হচ্ছে যে কটা কোশ্চেন আছে সেগুলোতে ঢুকবো। ওকে, কেউ একজন জয়েন হতে চাইছে? ওকে, ইপসিতা বলো। স্যার আমি পেপার দেখছিলাম তো আরেকটা দেখলাম যে রেশিও সরি স্যার পার্সেন্টেজে থাকে। যেমন হচ্ছে যে যদি কোনো একটা জায়গায় ধরুন এক সেকেন্ড বলছি আমি দেখে। হুম হুম, বলো। ধরুন হ্যাঁ, একটা প্রবলেম দেখছিলাম যে হাউ মাচ ওয়াটার শুড উই অ্যাড টু 5 gallons অফ 80% অ্যাসিড সলিউশন টু হুম ডাইলিউট ইট টু আ কনসেন্ট্রেশন অফ 10%। হুম হুম হুম। না তুমি ঠিকই রেশিও বলেছো। পার্সেন্টেজ বলছে, হ্যাঁ একদম এরকম একদম একটা থাকে। ঠিক ঠিক। তাহলে ও যেটা বলেছে ঠিকই বলেছে। আমি এখানটায় কি ফরম্যাটে লিখছি, আমি এটা রেশিওতে লিখেছি। আমাদের এখানটায় বেসিক্যালি দুখানা ফরম্যাট হয়, একটা হচ্ছে তোমার রেশিও ফরম্যাটে থাকে, সেকেন্ডটা হচ্ছে তোমার থাকে হচ্ছে পার্সেন্টেজ ফরম্যাটে। ঠিক আছে? এবার তোমার কাছে তুমি দেখো রেশিও ফরম্যাটে তোমার যদি পার্সেন্টেজ ফরম্যাটে থাকে তুমি সেখান থেকে কনভার্ট করে রেশিওতেও নিয়ে যেতে পারো, রেশিও থাকলে তুমি সেখান থেকে কনভার্ট করে পার্সেন্টেও নিয়ে যেতে পারো। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে দেখবো যে কোন ফরম্যাটে হচ্ছে আমরা কিভাবে করলে হচ্ছে আমাদের ইজিলি করা যাবে, সেইটা হচ্ছে আমাদের দেখতে হবে। আমি এটা হচ্ছে তো যেটা তোমাদের ডিসকাস করলাম এই মুহূর্তে, সেইটা হচ্ছে টোটালি রেশিও ফরম্যাটে করলাম। কিন্তু মানে হ্যাঁ, সেখানটায় কিন্তু একটা পার্সেন্ট ফরম্যাটেরও কিন্তু ব্যাপার থাকে। এবার তোমার কাছে ধরো যদি বলা থাকে যে আমার হচ্ছে ওয়াটার আছে, ধরো আমি বলে দিচ্ছি যে ওয়াটার আছে ধরো 30%, মানে কি
তাহলে তুমি এখান থেকে মিল্ক তাহলে কতটা থাকবে 70, তাহলে তুমি এখান থেকে দেখো 7:3 রেশিও পেয়ে যাচ্ছ নাকি। সো পার্সেন্টেজে থাকলে কিন্তু তুমি সেখানে আবার রেশিওতে কনভার্ট করতে পারো, বা তোমার যদি রেশিওতেই দেওয়া থাকে ধরো তুমি সেখান থেকে কিন্তু আবার পার্সেন্টেজেও কনভার্ট করতে পারবে। কেন? দেখো 2:3 যদি রেশিওতে ধরো মিল্ক আর ওয়াটার থাকে, তাহলে তুমি ভেবে দেখো তাহলে হচ্ছে আমার কতটা আছে, 2 হচ্ছে মিল্ক, টোটাল 40 রেশিও, to 60 হ্যাঁ তোমার হচ্ছে টোটালটা তাহলে কত, টোটাল মিক্সচারটা কত, 2 + 3 মানে 5 ইন্টু তোমার হয়ে যাচ্ছে 100। তাহলে তুমি সেইটাকে এইভাবে কি করলে, এইভাবে করলে কি আসে, এইভাবে করলে তো আমার কাছে পার্সেন্টেজ আছে, তাহলে মিল্কের পার্সেন্টেজটা তুমি তো এখান থেকেই পেয়ে যাবে, তাই তো 40 পেয়ে যাবে। তাহলে এইটা যদি 40 হয়, 2 এর সাথে 20 মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে 40 আসছে, তাহলে 3 টা কত হবে 60 হয়ে যাবে, এইভাবেও তুমি পেয়ে যেতে পারো। সো এই দুটো হচ্ছে তোমার জাস্ট ইন্টারচেঞ্জেবল, এমন কিছু নয়, মানে অঙ্কগুলো যখন করা হবে তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, দাঁড়াও, এবার হচ্ছে এইটা, তাহলে এর হচ্ছে আন্ডারে আমি একটু ছোট ছোট কয়েকটা আর কি জিনিস একটু বলে দিই। দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিই, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি কয়েকটা। দেখো আমার কাছে বলে দিয়েছে একটা টোটাল একটা মিক্সচার আছে, যেটা হচ্ছে টোটালটা হচ্ছে 200 লিটার, ঠিক আছে। যেখানটায় আমার কাছে দেওয়া আছে মিল্ক ইজ টু ওয়াটার কত দেওয়া আছে বলো তো, 17:3 দেওয়া আছে, ঠিক আছে। বলছে আফটার অ্যাডিশন অফ সাম মিল্ক, আমার বলছে যে আমাকে অ্যাড করতে, কি বলছে, অ্যাড করতে হবে আমাকে, হচ্ছে মিল্ক হচ্ছে আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে এটা মিল্ক অ্যাড করার পর আমার কাছে কি হবে, লাস্টে গিয়ে আমার কাছে মিল্ক ইজ টু ওয়াটারটা কত আমার কাছে বলে দিয়েছে, আমার কাছে বলে দিয়েছে হচ্ছে 7:1, এইটা হচ্ছে মিল্ক ইজ টু ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে কতটা মিল্ক হচ্ছে অ্যাড করতে হবে, এখানটা হচ্ছে কতটা মিল্ক হচ্ছে আমাকে অ্যাড করতে হবে। বুঝতে পেরেছো কোশ্চেনটা কি, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে এইবার হচ্ছে দেখো কিভাবে করছি আমি। আমার কাছে কি আছে, মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু তোমার হচ্ছে, তুমি আমরা আমরা যদি অ্যালিগেশন লাগাতে চাই এখানটায়, অ্যালিগেশনই দিয়ে করা যাবে, ঠিক আছে। অ্যালিগেশন দিয়ে আমি একটু পরে বলছি, প্রথমে আমি দেখো কিভাবে বলছি, রেশিও মেথডটাই বলছি। মিল্ক ইজ টু ওয়াটার আমার প্রথমে কত আছে বলো, 17:3 আছে, এটাতে আছে তো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। এইবার আমার ফাইনালে গিয়ে কত হচ্ছে, 7:1 হচ্ছে, হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। তুমি কিন্তু এখানটায় আমরা কি করছি, ফাইনালে যখন করছি আমরা কি অ্যাড করছি, মিল্ক অ্যাড করছি বেসিক্যালি। মানেটা কি, মিল্ক যদি অ্যাড করি মানে ওয়াটারটা আমার কাছে সেম আছে, মিল্ক যদি অ্যাড করি তাহলে ওয়াটারটা আমার কাছে সেম আছে, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি ওয়াটারটাকে সেম করতে চাই, তাহলে আমি এইটাকে দেখো, আমার তো উপরে তো এইটা দেওয়াই ছিল, এইটা যদি দেওয়া থাকে আমার দেখো এখানটায় তলায় উপরের ওয়াটার 3 আর তলায় ওয়াটার 1, তাহলে আমি যদি এই দুটোকে সেম করতে চাই, আমি তাহলে নিচেরটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তাহলে আমার হয়ে গেল। আর যেহেতু 3 দিয়ে মাল্টিপ্লাই করলে দুই দিকেই মাল্টিপ্লাই করতে হয়, তাহলে একেও আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। তাহলে নতুন যেটা আসছে সেটা কি দাঁড়াচ্ছে, 3 7 21, আর এইটা হয়ে যাচ্ছে তোমার 3, 21 আর 3 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে দেখো ওয়াটার দুটো যেহেতু সেম হয়ে গিয়েছে, তোমাকে তাহলে বুঝতে হবে মিল্ক তাহলে তোমার বেড়েছে নিশ্চয়ই, কারণ আমি তো মিল্ক অ্যাড করেছি। তাহলে 17 কতটা বাড়লে 21 হয়, 17 কতটা বাড়লে 21 হয়, প্লাস 4, প্লাস 4 ইউনিট বেড়েছে মিল্ক, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। তাহলে এইবারে দেখো, তাহলে এইটা তোমার, তুমি তাহলে প্লাস হচ্ছে তোমার হচ্ছে 4 ইউনিট, তাহলে মিল্কটা বেড়েছে। এইবার তুমি তাহলে এইটাকে কিভাবে ভাববে দেখো, তুমি এইভাবে ভাবো যে আমার কাছে প্রথমে তোমার হচ্ছে এইটা ভাবো, যে প্রথমে তাহলে হচ্ছে আমার কাছে হচ্ছে এইটা, যে এইখান থেকে তুমি যদি মিল্ক ইজ টু ওয়াটার করো, এইখান থেকে দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছিল, 17 + 3 হয়ে যাচ্ছিল হচ্ছে তোমার 20, ঠিক আছে, 20 লিটার। 20 ইউনিট, ঠিক আছে, 20 ইউনিট। এইটা ছিল হচ্ছে তোমার হচ্ছে 200 লিটার। বুঝতে পেরেছো, 20 ইউনিট মানে ছিল হচ্ছে তোমার 200 লিটার। বুঝতে পেরেছো? তাহলে তুমি হ্যাঁ বলো স্যার। এইখান থেকে এই যে 21 + 3 মানে কত হচ্ছে, 24 ইউনিট মানে কত লিটার হবে বলো তো, 24 ইউনিট মানে হবে 20
এই সরি 200 লিটার মানে যদি 20 ইউনিট হয় তাহলে 200/20 হবে ইন্টু 24 হবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এইবার এইখানটায় আমাকে বের করতে হবে, এটা 24 ইউনিট মানে এইটা হচ্ছে তাহলে আমার কাছে টোটাল এই মুহূর্তে এইটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইবার আমাকে বের করতে হবে কত হচ্ছে, আমাকে কি বলেছে এখানটায় 4 ইউনিট হচ্ছে কি তোমার হচ্ছে মিল্ক হচ্ছে অ্যাড করা হয়েছিল, 4 ইউনিট তো মিল্ক অ্যাড করা হয়েছিল। ভালো করে দেখো, 4 ইউনিট তো মিল্ক অ্যাড করা হয়েছিল। হ্যাঁ তাহলে তোমাকে এইবারে তুমি হচ্ছে এইটাকে এইভাবে ভাবো, যদি 4 ইউনিট মিল্ক অ্যাড করা হয়, আমাকে দেওয়া আছে 200 ইউনিট মানে 20 লিটার, বা সরি 20 ইউনিট মানে 200 লিটার, তাহলে 4 ইউনিট মানে কত? 200/20 ইন্টু 4, 40 লিটার, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে হ্যাঁ স্যার। এইটা যদি বুঝতে পারো তাহলে মোটামুটি এইটাই হচ্ছে একটু মানে একটু অসুবিধার হয়, বাকিগুলো কিন্তু এই একই রকমের। আমাদের টার্গেট থাকবে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে সেই দুটোকে সেম করা, এইটা হচ্ছে আমাদের কাছে টার্গেট থাকবে। ধরো আমার কাছে এখানটায় 17:3 ছিল, কিন্তু আমাকে যদি বলতো ধরো 7:2, এইটা আমাকে করতে হবে ফাইনালে। তুমি তাহলে বলো তো এই দুটোকে কি করে সমান করতে? মিল্ক আর ওয়াটার, তো তাহলে এই দুটোকে সমান করতে কিভাবে, ওয়াটারটাকে সমান স্যার করতে কিভাবে? প্লাস করতাম স্যার। আরে প্লাস নয়, মাল্টিপ্লাই করতে হবে, তো মাল্টিপ্লাই করে উপরে সমান নিচে করতে হবে। দুটোতেই মাল্টি করে, উপরেরটা হ্যাঁ, যেহেতু উপরটার হ্যাঁ 2 এর সাথে 3 আর একদম 3 এর সাথে 2 উপরটার সাথে মাল্টিপ্লাই। হচ্ছে তুমি 2 মাল্টিপ্লাই করো, আর তলারটার সাথে দেখো 3 মাল্টিপ্লাই করো, তাহলে দেখো হয়ে যাচ্ছে। দেখো এটা 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, আর এখানে দেখো তোমার হচ্ছে 2 3 6 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এখানটায় যেহেতু 1 ছিল বলে তুমি 3 দিয়ে একেবারে মাল্টিপ্লাই করে দিয়েছিলে। আসলে ব্যাপারটা আর কিছু নয়, তোমাকে বেসিক্যালি এই দুটো জায়গায় হচ্ছে এই দুজনের এলসিএমটা আনতে হয়। এলসিএম মানে দেখো 3 আর 2 এর এলসিএম হচ্ছে 6, তাহলে 3 কেটাকে 6 বানাতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর এই 2 কে 6 বানাতে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এইভাবে ভাবতে পারো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যোগ কিন্তু করতে হচ্ছে না, ভালো করে দেখো। হ্যাঁ সবসময় মাল্টিপ্লিকেশন করব। একদম একদম, তুমি যদি যোগ করো রেশিওতে কিন্তু যোগ করলে দুই দিকে কিন্তু সেই যোগটা কিন্তু প্রতিফলন হয় না। মানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তারা কেউ জয়েন হতে চাইছে, একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে একটু বুঝতে পারবে। ধরো আমি বলছি, স্লাইড তো আমি বলতে চাইছি, ধরো আমার কাছে একটা আছে 4:3 রেশিওতে আছে। তুমি যদি ধরো 4 এটা আছে 4, আর হচ্ছে তুমি যদি 3 + 2 করো, তুমি যদি দুই দিকেই 2 দিয়ে যোগ করো, সেটা কিন্তু সম্পূর্ণ রেশিওটাই কিন্তু আলাদা হয়ে যাবে, দেখবে এখানটায় দেখো 6:5 হয়ে যাবে। এই দুটো রেশিও কি কখনো সেম হয় যোগ করলে? কিন্তু তুমি যদি একটু গুণ করে দেখো, গুণ করে দেখে দেখো, একদম কত সুন্দর হয়ে যাবে। ধরো 4:3 আছে, তুমি দুই দিকে হয়তো 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, ঠিক আছে? 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, এটা কত হবে? 8 হবে, এটা হয়ে যাবে 6। তাহলে এইবার 2 দিয়ে আবার কেটে দাও, তুমি যদি 2 দিয়ে কেটে দাও তাহলে সেই গিয়ে 4, আর তোমার হয়ে গেল 3, অ্যান্সার। বুঝতে পেরেছো? এই দুটো দেখো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাহলে যোগ কিন্তু হয় না। রেশিওর ক্ষেত্রে হচ্ছে সবসময় মাল্টিপ্লাই হচ্ছে তোমার উপর নিচে। কেন করি আমরা ছোটবেলায় জানতাম যে a:b মানে কি। a:b মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, 1:2 মানে কি? 1:2 মানে আইদার 1 2 হতে পারে, অথবা তোমার কাছে 2 4 হতে পারে, অথবা আমার কাছে 3 6 হতে পারে, এইরকম ভাবে থাকে বেসিক্যালি। মানে 1x আর 2x ফরম্যাটে থাকে, যেখানটা x টার ভ্যালুটা হচ্ছে ভ্যারি করে। x এর ভ্যালু তুমি যেরকম বসাবে সেরকম হবে রেশিওটা। এটাই তো আমাদের বেসিক ছিল চিন্তা ভাবনাটা ছোটবেলায়। হ্যাঁ তাহলে চলো প্রথম কোশ্চেনটা তাহলে আজকে আসা যাক। বলেছে একটি মিশ্রণের অ্যালকোহল ও জলের অনুপাত বলে দিয়েছে, তাহলে অ্যালকোহল আর ওয়াটার আছে, ঠিক আছে? ওয়াটার আছে কত বলেছে? 12:5 বলা আছে। বলেছে এতে আমাকে বলেছে কত, 14 লিটার জল যদি যোগ করা হয় তাহলে অ্যালকোহল ও জলের অনুপাত হয় 4:3। তাহলে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত? তাহলে আমাকে কি বলেছে? 4:3 হচ্ছে কত, এবার জল যোগ করেছে, যেহেতু জল যোগ করেছে তাহলে আমার কাছে ফিক্সড কোনটা আছে? ফিক্সড আছে অ্যালকোহল, তাহলে আমি অ্যালকোহল দুটোকে সেম বানাবো। তাহলে অ্যালকোহল দুটোকে সেম বানাতে গেলে আমাকে কি করতে হবে? দেখো 12, উপরেরটায় 12 আছে আর তলারটায় 4 আছে, তাহলে 4 আর 12 এলসিএম তো তোমার 12ই হয়। মানে আমি তোমাকে এটাই বলতে চাইছি, তুমি তো 4টাকে 12 বানাতেই পারো, তা কিভাবে বানাবে? ইন্টু 3 করে দাও এইটার সাথে, তাহলেই হয়ে যাবে। ইন্টু 3 করো,
এইটার সাথে, আর এটা তো 12 তো এমনিই হয়ে যাবে, তাহলে এইটাকে তুমি যদি করো তাহলে এইটা কত হয়ে যাচ্ছে তোমার, 12 হয়ে যাচ্ছে, ইস টু 9 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? তাহলে অ্যালকোহল তো সেম রয়ে গেছে। এইবার দেখো এখানটা আমার কি বলে দিয়েছে, বলছে এতে আমি কত 14 লিটার জল যোগ করেছিলাম, তুমি দেখো তাহলে আমার 5 লিটার প্রথমে ছিল, এই মুহূর্তে হচ্ছে 5 ইউনিট প্রথমে ছিল মানে জল, এই মুহূর্তে হচ্ছে 9, তাহলে কতটা বাড়ছে ভেবে বলো তো, 5 4 9, 4 বাড়ছে। 4 বাড়ছে, তাহলে 4 4 4 ইউনিট মানে কত, আমার কাছে 14 বলে দিয়েছে, 4 ইউনিট মানেই তো আমার 14 বলে দিয়েছে, 14 লিটারই তো জল করেছিলে তুমি, হ্যাঁ কি না? তাহলে আমাকে বের হ্যাঁ স্যার। করতে হবে কি, আমাকে বের করতে হবে যে অ্যালকোহলের পরিমাণ কত, আর অ্যালকোহল মানে কত, 12, তাহলে 4 মানে যদি 14 হয় তাহলে 12 মানে কত হবে, 4 এর কত মাল্টিপিল 12 হয়, 3 এর মাল্টিপিল, তাহলে এইটা 12, তাহলে 14 3 এ 42, অ্যান্সার হয়ে গেল 42, বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ইজি ছিল অঙ্কটা এখানটায়। স্যার অ্যাকচুয়ালি দেখতে হবে স্যার কি মেশাতে বলেছে, যদি ওয়াটার বলে তাহলে তো জল, তাহলে তো অ্যালকোহল মেশাতে বলেনি, একদম তাহলে অ্যালকোহলটা সমান করতে ফিক্স হবে, আর থাকবে, যদি বলে ফিক্স থাকবে, অ্যালকোহল যেটা মিশিয়ে কনস্ট্যান্ট থাকবে সেটাকে বরাবর করতে হবে। একদম একদম যেটা সমান করে দিতে যেটা হবে, মেশাতে বলবে সেটা বাদ দিয়ে বাদ বাকিটাকে সমান করে নিতে হবে। একদম ঠিক ঠিক, স্যার 4 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 14 লিটার, হ্যাঁ 12 লিটার না, 3.5। আরেকবার বলো তো। যেটা 4 ইউনিট আমাদের অ্যাড করতে হচ্ছে ওয়াটার, হুম তো 4 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 14। হ্যাঁ আমি তো লিখেছি 12 4 ইউনিট মানে 14, স্যার আপনি 12 করেছেন, না এবার আমি চার, এখানে আমাকে করেছি। আমাকে আমাকে জিজ্ঞাসা করেছো কত অ্যালকোহল লাগছে, মানে কত অ্যালকোহল ছিল, 12 ইউনিট ছিল, সেই জন্য আমি জানি যে 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 12 আসে, তাহলে আমি 14 সাথে সেইটা মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি ভেঙে করলে 4 মানে 14, 1 মানে 14/4, মানে 12 মানে এটাই কিছুই নয়, মানে তোমার টোটাল 14 আছে, 14 মানে আমার কাছে কত ইউনিট এসছে 4, আমাকে বের করতে হবে কত 12, তাহলে 14, এই যে 3 4 12, এবার 14 3 42, বুঝতে পেরেছো? ঠিক আছে হ্যাঁ কি না বলে দাও। হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার, নেক্সট। আচ্ছা ভাই, চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে একটি পাত্রে 18 লিটার দুধ এবং জলের মিশ্রণ আছে, মানে একটা পাত্রে টোটাল 18 লিটার মিক্সচারটা আছে, যেখানটায় দুধ আর জলের মিশ্রণটা আছে, যার অনুপাত বলে দিয়েছে কত 5:1, তাহলে এটা মিল্ক হলে এটা ওয়াটার। বলছে পাত্রে যদি 3 লিটার দুধ যোগ করা হয় তাহলে দুধ ও জলের অনুপাত হয়ে যাচ্ছে 9:2, তাহলে কোনটা ফিক্সড তাড়াতাড়ি বলো, যারা জানো তারা বলবে না, যারা জানো না তারা বলার ট্রাই করো। স্যার ওয়াটারটা ফিক্স করতে হবে। একদম ওয়াটারটাকে ফিক্সড করতে হবে, কারণ তুমি দুধ মানে মিক্সড করছো, তাহলে তো অবশ্যই দুধটা চেঞ্জ হবে, তাহলে ওয়াটার যদি ফিক্স করো 2 হচ্ছে, উপরেরটাকে আমাকে কি করতে হবে, উপরেরটাকে তোমাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে উপরেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এইটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 5 দুগুণে 10, আর এইটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে কত হচ্ছে গো, 2 একে 2, বুঝতে পেরেছো? এক সেকেন্ড, হ্যাঁ স্যার। বলেছে এক সেকেন্ড, 3 মিনিট লিড অ্যাটেড টু দ্য ভেসেল হাউ, আচ্ছা 18, ঠিক আছে হ্যাঁ, হুম ঠিক আছে অসুবিধা নেই। এইবারে ভাবো, ঠিক আছে, প্রথমে আগে ভাবো, প্রথমে আমার কাছে কতটা হচ্ছে তোমার রেশিওর যোগফলটা কতটা ছিল, রেশিওর যোগফলটা প্রথমে কত ছিল ভাবো, 5 + 1 6। 6 ছিল, 6 ইউনিট, আর 6 ইউনিট মানেই কত দেওয়া আছে 18, 6 ইউনিট মানেই তো আমার 18, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 6 ইউনিট মানে হচ্ছে আমার কাছে 18, এটা দেওয়া ছিল, ঠিক আছে। এইবারে তোমাকে কিন্তু এইটা, আচ্ছা এখানটা কিন্তু 6 ইউনিট মানে 18 আমি ভাবতে পারবো, ভাবলে কিন্তু তোমার হচ্ছে এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড একটু, স্যার 6 ওটা দিয়ে ইউনিট করলে মানে তো 18, হবে না, এক সেকেন্ড নতুন দাঁড়াও, ডেটা। না 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 একটু দাঁড়াও আমি বলছি, ঠিক আছে, তোমার হচ্ছে 5 তো 10 হচ্ছে, স্যার 12 মানে 18 হবে। 2 2 2 12 মানে 18, ঠিক আছে, এক সেকেন্ড, 12 মানে 18 হয়, তোমার হচ্ছে 3 লিটার হচ্ছে দুধ যোগ করেছিল, আমাকে কি বলেছে এখানটায় লাস্টে কি জিজ্ঞাসা করেছে, তবে দুধ ও জলের অনুপাত, তবে কত লিটার হচ্ছে জল, ওকে স্যার ওকে, 1.5 লিটার অ্যান্সার হবে। দাঁড়াও 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 দাঁড়াও,
দাঁড়াও দাঁড়াও, যদি পাত্রে 3 লিটার দুধ যোগ করা হয় তবে দুধ ও জলের অনুপাত এত করতে কত লিটার জল যোগ করতে হবে? এখানটায় দেখো জল কিন্তু ফিক্সড নয়। এখানটায় দেখো, আমি অঙ্কটা একটু পুরো অঙ্কটা করিনি বলে ভুলটা এসছে। ঠিক আছে, পুরো অঙ্কটা পড়াই হয়নি। আমাকে কি বলেছে আমি একটু বলে দিই প্রথমে। আমার কাছে দেখো, প্রথমে বলেছে আমার কাছে 18 লিটারের একটা হচ্ছে মিক্সচার আছে, যেখানটায় জল আর দুধের অনুপাত আছে হচ্ছে 1:3। এইবার আমাকে বলছে যে, আমাকে কি বলছে, দুধ তো তোমার 3 লিটার তো যোগ করছেই, দুধ 3 লিটার তো যোগ করছেই। আমাকে জিজ্ঞাসা করেছে যে কত লিটার জল যোগ করতে হবে, এখানটায় কত লিটার আমাকে যোগ করতে হবে যাতে গিয়ে আমার লাস্টে আসে হচ্ছে 9:2। বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা? আমি কিন্তু এতক্ষণ কি ভেবেছিলাম যে জলটা কিন্তু ফিক্সড, কিন্তু জলটা ফিক্সড নয়, আমাকে জলও মিক্সড করতে বলেছে এখানটায়। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে আমরা অঙ্কটা করতেই ভুল করেছিলাম। হুম। তাহলে এইটাকে হচ্ছে, তাহলে আমাকে কি করে করতে হবে সেইটা হচ্ছে আমাকে ভাবতে হবে। দেখো, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে, এখান থেকে তুমি একটা জিনিস পেলে যে 18 6, এখান থেকে দেখো 5 + 1 তুমি যদি করো মানে 6 ইউনিট, মানে তুমি পেয়ে গেলে হচ্ছে 18 লিটার। এইটা পেয়ে গেলে কোনো অসুবিধা নেই, এইটা হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ। এইবার দেখো আমাকে কি করছি, দেখো একটু ভালো করে দেখো। আমি যখন এখানটায় দেখো 5 থেকে 9 আসতে গেলে কত অ্যাড করতে হচ্ছে? 4। 4। আচ্ছা, 1 থেকে 2 আসতে গেলে কত অ্যাড করতে হচ্ছে? 1। 1 অ্যাড করতে হচ্ছে। ঠিক আছে, এখানটায় +4 করতে হচ্ছে, এখানটা হচ্ছে প্লাস হচ্ছে তোমার হচ্ছে 1 অ্যাড করতে হচ্ছে। এইটা হচ্ছে দেওয়া আছে বেসিক্যালি। তাহলে তুমি একটু ভেবে বলো, তুমি এটাকে এইভাবে ভাবো। তাহলে তুমি এটাকে এইভাবে একটু ভেবে দেখো, যদি আমার কাছে 5:1 অনুপাতে থাকে, এটা কি মিল্ক আর ওয়াটার তো, তাহলে তুমি ভাবো মিল্ক কতটা আছে বলো। মিল্ক কতটা আছে? 5/6 × 18 আছে মিল্ক। হুম, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এইটা তোমার কত হয়ে যাচ্ছে? 15। 15। আর ওয়াটার তাহলে কত হবে? 18 - 15 করো, 3 লিটার হচ্ছে ওয়াটার। বুঝতে পেরেছো? মিল্ক আর ওয়াটার তাহলে প্রথমে ছিল হচ্ছে 15 আর 3 ছিল বেসিক্যালি। বুঝতে পেরেছো এই অবধি? তাহলে এইবার আমাকে যখন বলছে 15-র সাথে যখন তোমাকে 3 লিটার এক্সট্রা তুমি দুধ মেশাচ্ছ, তখন কত হয়ে যাচ্ছে? 18 লিটার হয়ে যাচ্ছে দুধ। এইবার দেখো 9 ইউনিট মানে হচ্ছে এখানটায় 18 লিটার। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে 2 ইউনিট মানে কত? 2 ইউনিট মানে কত হয়ে যাবে? 4 লিটার। 4। এইবার তাহলে আমাকে কত? 3 লিটার আগে ছিল, আমাকে বানাতে হবে এখন 4 লিটার। কতটা যোগ করতে হবে? 1 লিটার। বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? লাস্টটা বুঝতে পারলাম না স্যার। আমাকে দেখো, লাস্টে যখন তুমি 3 লিটার দুধ অ্যাড করে দিয়েছো, তখন গিয়ে আমার কাছে কত হচ্ছে? 18 লিটার দুধ হচ্ছে তো। তোমার কাছে 15 লিটার দুধ ছিল আগে, তুমি যদি 3 লিটার অ্যাড করো 18 লিটার হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইবার 18 এইটা তো আমার কাছে, তাহলে এই মুহূর্তে আমার কাছে 18 লিটার দুধ হচ্ছে। আমি জানি না কতটা জল হবে, আমি জানি না সেইটা, কিন্তু আমার কাছে দেওয়া আছে 9:2, এইটা হচ্ছে হতে হবে। তাহলে 18 সাথে 9 সাথে কত মাল্টিপ্লাই করলে হয়? এখানটা 18 2 মাল্টিপ্লাই করলে, 2। তাহলে 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে হবে? তাহলে 2 করতে হবে, তাহলে করলে এটা 4 হয়। কিন্তু আগে আমার কাছে কত লিটার জল ছিল? 3। এখন আমার 4 লিটার জল হচ্ছে, তাহলে কতটা জল অ্যাড করতে হচ্ছে? তো 4 আর 3 7 হয়ে যাচ্ছে। আরে আগে তো জল ছিল 3 লিটার, এখানটায় দেখবে তো আগে তো জল ছিল 3 লিটার। হুম। তাহলে আমি ও যদি আর এখন 4 লিটার বানাতে হ্যাঁ চাই, 1 লিটার। 1 লিটার তো। হ্যাঁ 1 লিটার। এইটাকে হচ্ছে এইটাকে এটাকে আরেকটু সহজে কি ভাবা যেতে পারে? একটু দেখো দেব, তুমি বলছিলে 1.5 লিটার, ওটা কি করে পেয়েছিলে তুমি? না স্যার, ঠিক আছে, আমি তো ওইভাবে করলে 1.5 লিটার হচ্ছিল, আপনি যেভাবে করাচ্ছিলেন। না না, এটা ঠিক আছে। না, আমি তো ওটা তো অ্যাকচুয়ালি ভুল পড়েছিলাম অঙ্কটা। ওখানটায় তো তোমাকে জলটাও অ্যাড করতে বলেছিল। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ওখানে 12 ছিল আর 18 ছিল না, ওই জন্য 12 হুম মানে 1 আর এদিকে 18 মানে 6 মানে হাফ 1.5 ভেবেছিলাম ওই কারণে। হুম হুম। এটাকে পিন্টু টিন্টু দেখো তো, এটাকে শর্টে কি অন্য কোনো ভাবে করা যাবে এটাকে? এটা তো শর্টই আছে, আর কি এর থেকে আর কি শর্ট না না, চাই? একটু সহজে ভেবে চিন্তে করতে গেলে আমি সেটাই ভাবছি, বেশি না লিখে। উম, উম, তোমার মানে এটা আমার কাছে, এটা এই মুহূর্তে এটাই শর্ট লাগছে। তোমাদের যদি কারোর লাগে আমাকে জানিও, অন্যভাবে যদি কোনো তোমরা করতে পারো।
দেখো আমার কাছে এই কোশ্চেনটা বলেছে, দেখো এই কোশ্চেনটা দেখো তো, বলেছে আমার কাছে একটা মিক্সচার আছে যেখানটায় তামা আছে, তামা, আর আমার কাছে টিন আছে। ওকে, তামা আর টিন আছে, যেখানে আমার কাছে বলেছে পুরো মিক্সচারটা কত, 750। পুরো মিক্সচারটা বলে দিয়েছে 750। ঠিক আছে, এইবার আমার কাছে কি বলেছে, তামা যেখানটায় হচ্ছে, দেখো আমার এখানটায় ওই যেটা বলছিলাম যে পার্সেন্টেজে যদি স্যার থাকে, দেখো এখানটায় পার্সেন্টেজে আছে নাকি, তাহলে টিন যদি আমার পার্সেন্টেজে যদি 25% টিন থাকে, তাহলে ভাবো কতটা, তাহলে তামা কতটা আছে, 25 যদি টিন থাকে তামা কতটা থাকবে, 75%। 75% থাকবে। টোটাল মিলে তোমার 100% হতে হবে। তাহলে আমাদের এখান থেকে রেশিওটা তুমি পেয়ে যাচ্ছ 1:3, হ্যাঁ কি না, এটা মানে জি এইবার বলেছে কত পরিমাণ টিন যোগ করতে হবে যাতে মিশ্রণে টিন 70% হয়। আমাকে কি যোগ করতে বলেছে, আমাকে যোগ করতে বলেছে, আচ্ছা টিন যোগ করলে 70% হয়, তাহলে টিন তো তুমি যোগ করছো, তাহলে টিন যদি আমার 70% হয় পুরো মিশ্রণটাতে, 70% যদি আমার টিন হয়, তোমার তামা কত হবে, 30%। এটাকে যদি তুমি কাটো 30%, 3:7 হবে বেসিক্যালি, তাহলে 6। 3:7 হচ্ছে। তাহলে তুমি টিন কতটা অ্যাড করছো, 60%। +6, এইটা হচ্ছে তুমি অ্যাড করছো। এইবার তোমাকে এইটা ভাবতে হবে, এইখানটা এই যে 750টা এইবার কাজে লাগাতে হবে। তোমার 3+1 মানে কত, 3+1 মানেই হচ্ছে 4, 4 মানে হচ্ছে তোমার 3+1 টোটালটা, টোটাল তামা আর হচ্ছে টিনের অনুপাতের যে যোগফলটা সেটা হচ্ছে 3+1, আর 4 ইউনিট হচ্ছে এইটা, তাহলে 4 ইউনিট সমান তুমি পাচ্ছ কত, 750। আমার কাছে দেওয়াই আছে না এখানটায়, হ্যাঁ কি না, তাহলে আমাকে বের করতে হবে 6 মানে কত, 6 ইউনিট মানে কত, 750 হচ্ছে টোটালটা, সেইটা মানে কত ইউনিট, 4 ইউনিট, আমাকে বের করতে কত হবে 6। তাহলে এইবার সিম্পল কাটাকুটি করতে হবে, তাহলে এটাকে 2 হচ্ছে, এটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে। এইবারে হচ্ছে এক কাজ করো, 2 দিয়েছে হচ্ছে তো, লাস্টে ভাগ করবে 75, 3 কত হচ্ছে গো, 75 7 3, 7 21, সেটা 1125 আসছে। 22/2, তাহলে কত হচ্ছে অ্যান্সার, 2 একে 2, 2 1125। একে 2, 1125। 1125। তাহলে অ্যান্সার হয়ে গেল 1100। বুঝতে পেরেছো সবাই, সবাই বুঝতে পেরেছো? এই যে আমি এই যে 4 ইউনিটটা নিচ্ছি, জি এটা স্যার। কোথা থেকে নিচ্ছি, 4 ইউনিটটা বেসিক্যালি নিচ্ছি এই যে 3 + 1 করে 4, কারণ আমার তো প্রথমে যখন ইনিশিয়ালি মিক্সচারটা দেওয়া আছে তাদের অনুপাতটা যদি 3:4 হয়, তবেই তো তাদের যোগফলটা টোটালটা মিলিয়েই তো আমার কাছে 750 আসবে। বুঝতে পেরেছো তো, হ্যাঁ কি না বলো, সবাই বুঝতে পেরেছো, দাঁড়াও, তাহলে আমরা কিন্তু একটা টাইপ মোটামুটি কমপ্লিট করে ফেললাম এই মুহূর্তে। ঠিক আছে, একটা টাইপ কমপ্লিট, মানে আজকেরটাই কিন্তু তোমার ফাইনাল ক্লাস নয়, আমি হচ্ছে নেক্সট দিনে আরো ক্লাস, আর একটা হচ্ছে ক্লাস নিতে হবে, কারণ আরো অনেক রকমের প্যাটার্নের অঙ্ক আছে, ওগুলোও করাতে হবে। ঠিক আছে, আজকেরটা হচ্ছে বেসিক্যালি একটু বোঝানোর জন্যই এসছি। তাহলে দেখি আমি একটু জিজ্ঞাসা করে নিই প্রত্যেককে। আহ হুম, ইপসিতে বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, মামুনি কোথায় গেল, বেরিয়ে গেছে? ওকে, কোনো অসুবিধা নেই। হুম। যারা অ্যাকচুয়ালি প্রত্যেকদিন ক্লাস করে তারাই আছে, বাকিরা যারা নতুন নতুন যুক্ত হয় তাদের আমি দেখি হচ্ছে ক্লাসটা তোমার হচ্ছে একটা দুটো অঙ্কের পরেই সবাই বেরিয়ে যায়, মেবি বোর্ড লাগতে পারে তাদের। দেখো এইবারে হচ্ছে আমি কি বলেছিলাম, সেকেন্ড যে টাইপের প্রবলেমটা ছিল সেইটাকে আমি কি বলেছিলাম, যে আমার কাছে দুটো ডিফারেন্ট টাইপের থাকবে মিক্সচার। আমার কাছে ধরো এখানটায় M:2W আছে, মানে মিল্ক ইস টু ওয়াটার আছে, M1W1 নিয়ে নাও। আমার কাছে আরেকটা মিক্সচার থাকবে M2W2, আর এই ধরনের প্রবলেম আমি হচ্ছে অ্যালিগেশনে করিয়ে দিয়েছিলাম। আমাকে হচ্ছে একটা সিঙ্গেল অন্য একটা মিক্সচার বানাতে হবে, ফাইনাল মিক্সচার বানাতে হবে, M:2W নিয়ে নাও। ঠিক আছে, এবার আমার কাছে দেওয়া থাকবে যে প্রথম মিক্সচারটা হচ্ছে আমার নিয়ে নিচ্ছে হচ্ছে আমি লেটস সে এক্স অনুপাতে নিচ্ছি, মানে এক্স পরিমাণ নিচ্ছি, আর সেকেন্ড মিক্সচারটা ওয়াই পরিমাণ নিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে কি করতে হয়েছিল, যে বড় ছোট প্রথমে চেক করতে হয়, সেইখান থেকে হচ্ছে বের করতে হয়। রেশিও দেওয়া থাকলে আমি যে কোনো একটা ফ্র্যাকশনে লিখে ফেলবো, মানে M1/M1 + W1 এইভাবে লিখতাম।
আর যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে তো সিম্পল সেই পার্সেন্টেজ ফরম্যাটটাই থাকবে। আর এখানটাতে কি লিখতাম, m2/m2 প্লাস w2। ঠিক আছে, এইভাবে হচ্ছে ছিল বেসিক্যালি অঙ্কগুলো। বুঝতে পেরেছো? এবার তারপরে তো সেই অ্যালিগেশন মানে অ্যালিগেশনের যে মেথডটা ছিল সেইটা হচ্ছে আমরা লাগাতাম। ধরো এইটা যদি আমার ছোট হয় আর এইটা যদি আমার বড় হয়, তাহলে সেইভাবে হচ্ছে আমি যদি ড্র করি, তাহলে বড় থেকে প্রথমে মিডিলেরটাই আসবে। আর এই মিডিলেরটা আমি সবসময় বলেছি কি এদের দুজনের মাঝখানে হয়। এইটা সবসময় দেখবে বড় আর ছোটর মাঝখানে কিন্তু মিডিলেরটা হয়। তাহলে চলো হচ্ছে একটা দেখি একটা ছোট্ট যদি এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, আমরা একেবারে অঙ্কটাই ঢুকি, ওখানে অনেক কটাই অঙ্ক আছে। অঙ্কগুলোই করলে আইডিয়াটা চলে আসবে। দেখো দেখো আমার কাছে পড়ছে প্রথমে, দেখো অঙ্কটা একদম তোমার হচ্ছে দিয়ে দিয়েছে, বলেছে ডালিমের রসে তোমার হচ্ছে কত পার্সেন্ট চিনি থাকে, 10% চিনি থাকে। কমলা লেবুর রসে কত পার্সেন্ট চিনি থাকে, 30% চিনি থাকে। এইবার বলছে 2 লিটার ডালিমের রস, তাহলে আমাকে কিন্তু বলেছে 2 লিটার ডালিমের রস, এইটা ডালিম এটা হচ্ছে কমলা লেবু, আর ডালিম মানে হচ্ছে পি, কি বলছে প্রোমেগ্রানেট, পি হচ্ছে তোমার ডালিম, আর কমলা লেবু তো আমরা জানি অরেঞ্জ। ঠিক আছে, আর জিরো ভেবে নিও না, আমি অরেঞ্জ লিখি ও আর। ঠিক আছে, এইবার আমাকে কিন্তু এই মিডিলেরটা দেওয়া নেই, মিডিলেরটা কিন্তু আমার কাছে দেওয়া নেই, এইটা আমাকে ফাইন্ড করতে হবে। কি দেওয়া আছে আমার হচ্ছে এই তোমার হচ্ছে ডালিমের রস কতটা মেশাচ্ছে, 2 লিটার মেশাচ্ছে, আর এবং 3 লিটার হচ্ছে কমলা লেবুর এটা মেশাচ্ছে, কমলা লেবুর হচ্ছে রসটা হচ্ছে 3 লিটার মেশাচ্ছে। এইবার এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, আমাকে সবসময় চেক করতে হয় এদের দুজনের গ্যাপ যেটা হচ্ছে, এদের দুজনের যেন যোগফলটা সেইটা হয়, এদের দুজনের যেন যোগফলটা সেইটা হয়। ঠিক আছে, তাহলে এদের দুজনের গ্যাপ কত হয়, 10 আর 30 এর গ্যাপ হচ্ছে 20। কিন্তু দেখো এদের দুজনের যোগফলটা কত হয়, এদের দুজনের যোগফল হয়ে যাচ্ছে 2 + 3 = 5। তাহলে আমাকে 5টাকে বেসিক্যালি 20 বানাতে হবে। যদি 5কে 20 বানাতে চাই আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে 20 হবে। তাহলে আমি প্রত্যেকটার সাথে হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে 12, এটা হয়ে গেল 12, এইটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে তোমার কাছে কত, 8। তাহলে আমি কি জানি যে 30 থেকে কত বাদ দিলে হচ্ছে তোমার 8 হতে হবে, এইটা আইদার তুমি এইটা বের করতে পারো, বা 30 থেকে 8 বাদ দিলে কত হয় সেইটা করতে পারে, অথবা কি 10 এর সাথে কত যোগ মানে 12 থেকে কতটা বিয়োগ, 10 কত মানে 10 বিয়োগ করলে 12 থেকে মানে সরি এইখানটায় যেটা থাকবে সেইটা থেকে 10 বিয়োগ করলে যেন তোমার কাছে 12 আসে। মানে কি 10 আর 12 তুমি যোগ করে দাও, তাহলে যোগটাই তো আমাদের কাছে সবচেয়ে বেশি সুবিধার ক্যালকুলেশন বিয়োগের চেয়ে। তাহলে দেখো এটা তুমি যদি 22 করে দাও, তাহলেই দেখো সমস্তটা মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে কি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার মিলে যাচ্ছে। ওকে, ঠিক আছে, কিন্তু এটা এটা কি অ্যান্সার 22 হবে। হ্যাঁ, কিন্তু অ্যান্সারের অপশনটা গুলো কি মনে হয় ভুল লিখেছি, দাঁড়াও 1 সেকেন্ড দেখি তো, কোশ্চেনটা যত সম্ভব ছিল, অ্যান্সার গুলোর অপশনটা মনে হচ্ছে ভুলই লিখেছি। হুম, হুম, স্যার হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ পার্সেন্টেজে করছেন, আপনি রেশিওতে কিভাবে করছেন আবার পার্সেন্টেজ লিখেছেন, পার্সেন্টেজটাকে রেশিও করে নিয়ে এসে করলে হবে না? কি আরেকবার বলো ভাই। 10% আর 30%, এটা তো পার্সেন্টেজে আছে। দাঁড়াও, এখানটায় অপশন ছিল হচ্ছে 22, 25, 20, 40, আমি 30 করে দিয়েছিলাম, সরি। হ্যাঁ বলো, এবার তুমি বলো। হুম, না না, এখানটায় রেশিও কি জন্য করবে, এখানটায় রেশিও তো রেশিওটা কখন আসে বলো তো, তোমার কাছে যদি, তোমার কাছে তো বলেনি যে সুগার বাদে আর বাকিটা কি আছে, তুমি তো জানো না। তোমাকে বলেছে 10% সুগার, পরেরটাতেও 10% সুগার। আমরা কি অ্যালিগেশনে কি জানি যে এইখানটায় যে জিনিসটা হয়, যে জিনিসটা মানে সেম জিনিস, মানে এখানটায় যদি সুগার থাকে এখানেও সুগার থাকতে হবে, আর এখানেও তোমাকে সুগার থাকতে হবে। কিন্তু সেটাই তো আমরা পেয়ে গিয়েছি না, বুঝতে পেরেছো? এবার তুমি তো জানো না যে সুগার বাদে বাকি কি আছে। তোমার ধরো কোনো একটা মিক্সচার যদি থাকে, তোমাকে যদি শুধু সুগারটা বলে দেয় যে সুগার আছে 10%, তাহলে বাকিটা কি আছে তুমি হচ্ছে সেইটা জানো, কিন্তু বাকির মধ্যে তোমার তো স্পেসিফাই কিছু করে দেয়নি। আর তোমাকে কেবলমাত্র তো এখানটায় জিজ্ঞাসা করেছে, তাহলে হচ্ছে আমাকে কি জিজ্ঞাসা করেছে যে আমাকে তোমার হচ্ছে কি, হ্যাঁ, যে চিনির হচ্ছে কত শতাংশ থাকবে এই নতুন মিশ্রণটাতে, তাহলে আমার শুধু সুগার নিয়ে কাজ করলেই আমার কাছে কমপ্লিট, আর তো কোনো দরকার লাগছে না, না সুগার নিয়ে কাজ করলেই কমপ্লিট, এখানটাও তো আমি সুগারের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো ভাই? আমাকে তো আর তোমাকে রেশিও তো কিছু চাইনি, বুঝতে পেরেছো কি যেটা বলতে চাইলাম, বুঝতে পেরেছো কি ভাই? রাজু কোশ্চেন হ্যাঁ করেছিলে না? হ্যাঁ 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 স্যার। আচ্ছা আচ্ছা, মানে বোঝাতে পারলাম কি ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, চলো তাহলে নেক্সট প্রবলেমটাই চলো তাহলে। এইবার বলেছে দুটি সমান ধারণ ক্ষমতার পাত্রে রস ও পাত্রের আচ্ছা
তোমার কাছে এখানে কি ছিল, জুস আছে, হ্যাঁ মানে কোনো একটা ধরো ফলের রস আছে আর জল আছে তোমার হচ্ছে 3:5 এবং এত অনুপাত। এই যে এইখানটায় দেখো রাজু, এই অঙ্কটা দেখো, ওখানটায় পার্সেন্টেজে ছিল, এখানটায় কিন্তু তোমার বলে দিয়েছে যে দুটো পাত্র আছে যেখানটায় হচ্ছে একটাতে জুস আছে আর একটাতে হচ্ছে তোমার ওয়াটার আছে। এটা প্রথমেরটায় আছে, এখানটায় কত বলে দিয়েছে 3:5 বলে দিয়েছে। আর একটা পাত্র আছে সেখানটাতেও সেই জুস ইস টু ওয়াটার কত বলে দিয়েছে 3:1। এইবার এই ধরনের ক্ষেত্রে এইবার আমি পরে বলছি, তার পুরো কোশ্চেনটা পড়ে নিই। উভয় পাত্রের মিশ্রণ, উভয় পাত্র আচ্ছা উভয় পাত্রের মিশ্রণ মিশিয়ে একটি বড় পাত্রে স্থানান্তরিত করা হয়, তাহলে নতুন মিশ্রণে রস ও জলের অনুপাত কত? তাহলে তুমি একটু ভেবে বলো দেখি তো, সবাই একটু ভেবে বলো। আমাকে বলেছে এই দুটো পাত্র যেটা আছে সেইটাকে আমি পুরো এক জায়গায় ঢেলে দেবো, তাহলে একটু ভেবে বলো আমার কাছে জাস্ট আমি এইটা একটা পাত্রই ঢালছি আর এরও একটা পাত্রই ঢালছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সেই জন্য তোমার কাছে লাস্টে গিয়ে রেশিওটা 1:1 হবে। হুম রেশিওটা তাহলে আমার 1:1 হবে। আমাকে তাহলে মিডিলে বের করতে হবে, মিডিল পাত্রে হচ্ছে কত অনুপাতে আছে, মানে যেটা মিশ্রণ করার পরে কত অনুপাতে আছে সেইটা হচ্ছে বের করতে হয়। এবার আমি এইটা কিভাবে শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম যে আমি যে কোনো একটা নিয়ে কাজ শুরু করব, তাহলেই কিন্তু আমার কাছে হয়ে যাবে। আমি তাহলে জুসটা নিয়েই কাজ শুরু করছি, ওয়াটারটাকে আমি ভাবছি না। তাহলে জুস ভাবো, 3 পরিমাণ জুস আছে, কতর মধ্যে আছে 3 + 5 মানে 8-এর মধ্যে আছে, একই না? আর এখানটায় হ্যাঁ জুস কতটা আছে, 3 পরিমাণ জুস আছে, কতর মধ্যে আছে 4-এর মধ্যে আছে, হ্যাঁ কি না? আর এইখানটাই আমি ধরে নিচ্ছি এখানটাতে যে জুসের অনুপাত মানে পরিমাণটা সেটা হচ্ছে এক্স। তাহলে তুমি কি একটা জিনিস বুঝতে পারো, এই এক্সটা মাস্ট বি ফ্র্যাকশন, এই এক্সটা তোমার ফ্র্যাকশনই হতে হবে। এই এক্সটা কিন্তু যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু ফ্র্যাকশন হতে হবে। এইবার আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এই যে তলায় যেগুলো থাকে তাদের হচ্ছে তুমি এলসিএম নিয়ে প্রত্যেকটার সাথে 3টের সাথে মাল্টিপ্লাই করো, মানে 1টা 2টো 3টে, এই এক্সটা মিডিলে লিখি। তাহলে তুমি যদি মাল্টিপ্লাই করো 8 দিয়ে, প্রত্যেকটার সাথে 8, যেহেতু 8 আর 4 ছিল তাহলে এর সাথেও 8 মাল্টিপ্লাই করলে 8s হয়ে যাচ্ছে। তাহলে 8 8 কেটে দিলে এইটার ভ্যালু পেয়ে যাচ্ছ তুমি 3, এইটার ভ্যালু পেয়ে যাচ্ছ 6, আর এইটা হচ্ছে 8x। এইবার তুমি ভাবো তাহলে এইখান থেকে 3 আর 6, 6 যেহেতু বড়, 6 থেকে তুমি যদি 8x বিয়োগ করো এইখানটাই বসে, তাহলে তাহলে 6 থেকে 8x বিয়োগ করে দাও। আর কি হয় 8x থেকে 3 বিয়োগ করলে তোমার কোথায় বসে, এখানে বসে। তাহলে 8x থেকে 3 বিয়োগ করলে এখানে বসছে। আর এইটা যদি আমরা পেয়ে যাই, আমি দেখো এইটা আর এইটা তো দেওয়া আছে, তাহলে আর এইটা তুমি একটু ভেবে দেখো, এইটা বাই এইটা মানে আমি বলতে চাইছি 6 - 8x বাই 8x - 3, এটাই তো হবে এই দুজনের রেশিওর সাথে সমান। কারণ এইখানটায় যদি ধরো তোমার কাছে আসতো 5 আর এইখানটায় যদি 5 আসতো, তবেই তো 5 5 কেটে দিয়ে তবে তো এখানটায় তুমি 1:1 পেতে, তাহলে 1/1 এর সাথে সমান। মানে আসলে তুমি এইটাকে তুমি কিভাবে লিখতে পারো, এখানটায় সিম্পল 1 আছে, তাহলে এইবার তলায় যেটা থাকে আমি কি বলেছিলাম উল্টো দিকে মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এটা কি হয়ে গেল অ্যাকচুয়ালি, ব্যাপারটা হয়ে গেল হচ্ছে 8x - 3। তাহলে এইটা সিম্পল ক্যালকুলেশনটা করলে হয়ে যাচ্ছে আমার, কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে তুমি দেখো এক্স গুলোকে তো 8x + 8x টোটাল 16x হয়ে গেল, আর 6 + 3 হয়ে গেল হচ্ছে 9। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কি পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে 9/16। কিন্তু আমার কাছে, তাহলে আমার কাছে কি উত্তর কত হবে, আমার কাছে উত্তর কিন্তু 9:16 হবে না। এখানটায় এইটা মানেটা কি, এইখানটায় আমি বলেছিলাম জুসের ব্যাপারটা বলেছিলাম না, তোমাকে আমি জুসের ব্যাপারটা বলেছিলাম, তাহলে এক্স ছিল হচ্ছে জুসের পরিমাণটা। তাহলে টোটালটা এইগুলো তো একটু ভেবে দেখো, এই যে 8 মানে এটা কি 5 + 3 8 আসছে, তাহলে কেবলমাত্র জুস কতটা হচ্ছে, জুস হচ্ছে তোমার 9, আর বাকিটা 16 থেকে তুমি যদি 9 মাইনাস করো সেইটা গিয়ে হবে ওয়াটার। 16 থেকে তুমি যদি 9 মাইনাস করো সেইটা শুড বি 7 হতে হবে। তাহলে অপশন হয়ে গেল 9:7, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, স্যার আরেকবার বলবেন? অবশ্যই অবশ্যই। স্যার আমি একটু শর্টে বলবো। হুম, হ্যাঁ ভাই তুমি দাঁড়াও, আমি একটু একবার বলে দিই তারপর তুমি একটু বলবে ভাই। হ্যাঁ ঠিক এটা আছে, আমার সময় হ্যাঁ, কারণ এই একই ফ্লুয়েন্সিতে আসছে যেহেতু আমি একটু বলে দিই। এই ইয়ে বলো তুমি কোথা থেকে বুঝতে পারোনি, কোন জায়গাটা থেকে বুঝতে পারোনি বলো, তাহলে আমি সেই স্যার জায়গাটা। এক্স এর ভ্যালু অবধি সমস্যা নেই, তারপর মানে এই ইকুয়েশনটা বুঝতে পারলে, ইকুয়েশনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এক্স এর ভ্যালু অবধি ঠিক আচ্ছা আছে। আচ্ছা, তাহলে এইবারে দেখো আমি এইখানটায় যখন জুস বের করছিলাম তখন আমি কি লিখছিলাম, 3 টোটালটা লিখছিলাম, টোটাল। দেখো 3 + 5 এর টোটালটা 8 লিখছিলাম,
সেই জন্যই তো 8 হ্যাঁ এই স্যার টোটালটা তো ছিল, এইটা তোমার ছিল জুস, আর এই টোটাল এই 8টা ছিল বেসিক্যালি টোটাল, এটা ছিল টোটালটা নট ওয়াটার। তাহলে টোটালটা থেকে হ্যাঁ তুমি জুস বাদ দিলে তবেই তো ওয়াটার আসছিল। এখানেও দেখো 3 আর 4 যখন লিখছিলাম এইটা ছিল জুস আর এইটা ছিল হচ্ছে টোটাল। তাহলে এখানটায় আমি যেটা পাচ্ছি এক্স, সেইটা হচ্ছে উপরেরটা জুস হবে আর তলারটা হবে আর টোটাল। তাহলে আমার টোটালটা থেকে 9 জুস যদি বাদ দিই তবেই তো ওয়াটার পাবো, তাহলে 7 হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ 16 থেকে 9 বাদ দিলে তবেই তো 7 হচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ এইবারে হচ্ছে ভাই রোহিত ভাই একবার কিন্তু একটু বলবে ভাই কি বলছো? হ্যাঁ স্যার, যেহেতু দুটো মিশ্রণ মেশানো হচ্ছে, হুম তো হুম দুটো মিশ্রণের কোয়ান্টিটি তার মানে সমানে সমানে মেশানো হবে। একদম একদম। এবার প্রথমটার ক্ষেত্রে 3:5 আছে, ওটা যোগ হুম করলে বেরোচ্ছে 8। হ্যাঁ তোমার হচ্ছে তুমি বলছো আর 3:5, এইটা যোগ করলে তোমার পাচ্ছ 8, আর পরেরটা আছে হচ্ছে 3:1 মানে যোগ করলে 4। 4, এবার 4টাকে আমি দ্বিগুণ করে নেবো, 8 করে নেবো। একদম এখানটায় তুমি মাল্টিপ্লাই করে নাও, 2 করলে 8 হয়ে গেল। সেই জন্য উ- ইকুয়েশনটা উপ- ইয়েটা হচ্ছে হুম 6:2। হুম তাহলে আচ্ছা আচ্ছা তুমি হচ্ছে হ্যাঁ তাহলে এইখানটায় হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ও যেটা বললো সেটাও কিন্তু হবে, ঠিকই বলেছো ভাই। হ্যাঁ, দেখো এটা এখান এটা করে নিন, 6:2 লিখে একদম একদম, নিচে লিখে আর নিচ্ছি। তারপরে জাস্ট যোগ করে দিচ্ছ তুমি, তাই তো? হ্যাঁ, তারপর যোগ করে দিলে হয়ে গেল। হ্যাঁ না এই প্রসেসটাও কিন্তু আমি মানে তোমার ভুলে ভুলে গিয়েছিলাম, এটা বলাও উচিত ছিল তোমাদেরকে। দেখো এটা কিন্তু এইভাবে করলে হয়, ও যেটা বলেছে একদম ঠিকই বলেছে। ঠিক আছে, এখানটা আমার দেখো প্রথমের মিশ্রণটাতে আমার কাছে তো 8 ছিল, মানে টোটাল তুমি দেখো এখানটায় তোমার জুস ইজ টু ওয়াটার, এটা ছিল ফার্স্ট মিক্সচারে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড মিক্সচার। ঠিক আছে, ফার্স্ট মিক্সচারে যখন হচ্ছে তোমার 3:5 আছে তাহলে টোটালটা হচ্ছে 8। সেকেন্ড মিক্সচারে হচ্ছে তোমার হচ্ছে 3:1, তাহলে আমি হচ্ছে প্রথমে এদের যোগফলটা বের করে নেবো 8 আর 4। আমাকে কি করতে হবে, আমাকে এই 8 আর 4টাকে হচ্ছে বেসিক্যালি সমান বানাতে হবে বেসিক্যালি। তাহলে যদি সমান বানাতে চাই আমি দেখো 8টা তো 4-এর 2 ডবল করলেই তো আমার তাহলে 8 হয়ে যায়, সেই জন্য আমি এখানটায় 2 করছি, উপরে 1 রাখছি। এইবার আমি কি করব, আমার হচ্ছে যেহেতু 1 গুণ করছি তাহলে 3-এর সাথে 1 গুণ করলে উপরেরটাই তাহলে তো সেম থেকেই যাচ্ছে, আর তলারটাতে হচ্ছে প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু সেটা লিখছি দেখো কি করে, প্রথমের সাথে যেহেতু আমি 1 গুণ করছি তাহলে ওটা 3-এর সাথে 1 গুণ করলে 3 থাকছে, পরেরটার সাথে যেহেতু 2 গুণ করছি তাহলে 3 ইন্টু 2 এ হচ্ছে +6 হয়ে যাচ্ছে, ইস টু করো 5 ইন্টু 1 মানে 5, আর 1:2 মানে 1 ইন্টু 2 তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 2। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে হচ্ছে 6-3 9 আর 5-2 7। একদম ঠিক ভাই, আমি ভুলে গিয়েছিলাম এটা বলতে, এটা বলা উচিত ছিল। হুম এইভাবে কিন্তু অনেকটা তাহলে ইজিলি হয়ে গেল এটা। বুঝতে পেরেছো সবাই এটা? এই হ্যাঁ প্রসেস স্যার। কিন্তু করতে পারো, এই প্রসেসে। আর ওটা হচ্ছে অ্যালিগ্রেশন প্রসেস ছিল। ঠিক আছে, আর এটা হচ্ছে তুমি রেশিও মেথডে এইভাবে কিন্তু করে ফেলতে পারো। নেক্সট প্রবলেমটাই চলো তাহলে। বলেছে দুটি সমান ধারণ ক্ষমতার পাত্র পূর্ণ, আচ্ছা পাত্র পূর্ণ বলছে দুধ ও জলের মিশ্রণে পূর্ণ আছে, হচ্ছে দুটো একই বলেছে। এবার প্রথমটিতে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে হচ্ছে 3:7, দ্বিতীয়টিতে বলেছে 7:9। বলছে উভয় মিশ্রণ একত্র করে বড় পাত্রে রাখা হয় তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। এটা একইভাবে ভাবো, একইভাবে ভাবো, ভাই যেভাবে বললো ওইভাবে ভাবলে তাড়াতাড়ি কুইক ক্যালকুলেশন হয়ে যায়। প্রথমটাই 3:2, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার আছে, এইটা লিখে নেবে, কারণ অনেক সময় না কোশ্চেনে পরেরটাতে উল্টে দিয়ে দেয়। তার পরেরটাতে তারপরে দেখো মিল্কের কত আছে, 7:9 আছে। ঠিক আছে, এইবার এটাতে তুমি যদি যোগ করো তাহলে 10 হচ্ছে, আর 7 লং কত হচ্ছে বড়টা, 63 হচ্ছে। সরি, আরে মাল্টিপ্লাই করছি কেন, আলাদাই চলছে তো এখানটায়। 16 হবে। 16 হচ্ছে এটা। তাহলে বলো এবারে এলসিএম বার করতে হবে। একদম, আমি আমার কাজ কি, আমার কাজ কি এদের দুজনের এলসিএমটা বানাতে হবে। তাহলে এদের দুজনের এলসিএম কত জানি, এদের দুজনের এলসিএম কত হয় বেসিক্যালি ভেবে বলো, কত হয়? 80 80। 80 80। তাহলে দুটোকে 80 বানাতে হবে, দুটোকে 80 বানাতে গেলে আমি কত মাল্টিপ্লাই করলে হচ্ছে, 8 মাল্টিপ্লাই করতে হচ্ছে, এখানটায় 5 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। এইবার তুমি সিম্পল, যেহেতু প্রথমেরটাই তুমি 8 মাল্টিপ্লাই করছো তাহলে রাখো 3 ইন্টু 8 করো, 3 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 5, এটা করো ইস টু তুমি করো 7 ইন্টু 8 প্লাস 9 ইন্টু 5। তাহলে এবার সিম্পল ক্যালকুলেশন করো এবার, 3 আসতে 24 আর 5 সাথে 35, 24 আর 35 তুমি যদি অ্যাড করো কত হচ্ছে, এইবারে হয়ে যাচ্ছে তোমার 54 আর 5-এ 59। তাহলে অপশন তো আমার কাছে একটাই আছে, এ হবে। আমি পরেরটা তাও চেক করে নিচ্ছি। তাহলে 7 56 আর 5 লং 45, 56 আর তোমার হয়ে যাচ্ছে 40-এ হয়ে যাচ্ছে এইবারে কত গো, 96, 96 এইবারে হয়ে যাচ্ছে তোমার 101। তাহলে উত্তর হয়ে গেল কিন্তু অপশানে। বুঝতে পেরেছো এটা?
এটা তোমরা যদি এতেও করতে চাও সেটা কিন্তু হবে, মানে যদি হচ্ছে তোমরা এ প্রসেসে করতে চাও, কি বলে ওটাকে, অ্যালিগেশন মেথডে। তবে এই মেথডটা অনেকটা বেশি ইজি লাগছে নাকি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা স্যার ইজি লাগছে। হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে স্যার। এই মেথডটার নাম হচ্ছে রেশিও মেথড, বুঝলে তো? এটার নাম হচ্ছে, আর অ্যালিগেশনেও কিন্তু করলে কিন্তু হয়ে যাবে। অ্যালিগেশনে কি আমি করে দেখাবো? হ্যাঁ স্যার করে দেখিয়ে দিন। ওকে, করে দেখিয়ে দিচ্ছি। দেখো, একই জিনিস, কিছুই নয়। তোমার প্রথমে আগে রেশিও দুটো দেখে নিই, সুবিধা হবে। তোমার প্রথমেরটাই কত আছে গো? 3, 7 আর 7, 9, তাই তো? 3, 7 আর 7, 9। 3, 7 আর হচ্ছে 7 আর 9। আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ কি? সেই সেম, তোমার 3/10। এখানটার কাজ কি? 7 বাই তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 16। দেখো আমি আর এখানটায় তাহলে আমি এক্স নিচ্ছিলাম। এবার আমার কি বলেছিলাম, সেই তোমাকে হচ্ছে এমন, এদের হচ্ছে এমন জিনিস নিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে তলার দুটো হচ্ছে দুজনের এলসিএম নিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 80 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে 80 দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করো, এটা তোমার 80 হয়ে যাচ্ছে। তাহলে এইটা তুমি যদি কাটো 8 হচ্ছে, এটা দিয়ে তুমি যদি কাটো 5, তাহলে 5 7 35 হচ্ছে। এখান থেকে 3 আসতে 24 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইবারে আর এখানটায় কত পাচ্ছিলাম আমরা? 1:1 পাচ্ছিলাম বেসিক্যালি। তোমার যেহেতু দুটো মিশ্রণ তো জাস্ট তুমি ঢেলে দিচ্ছ, তার তো এমন বলেনি যে এইটা তুমি 2 গ্লাস ঢালো, এইটা 3 গ্লাস ঢালো, এরকম তো নয়। 1 গ্লাস 1 গ্লাস করেই ঢালছ, তাহলে 1:1ই হচ্ছে। তাহলে দেখো 24 যেহেতু 35 বলো, তাহলে 35 থেকে 80 যদি বিয়োগ মানে 80x বিয়োগ করো, তাহলে কত হবে? 35 মাইনাস 80x। এইটাই তাহলে আমার হয়ে যাবে কত? 80x। এইটাই হয়ে যাবে আমরা ইকুয়াল টু কত হয়ে যাবে? কতর সাথে ইকুয়াল হয়ে যাবে? 80x মাইনাস 24 এর সাথে ইকুয়াল হয়ে যাবে। মানে রেশিওতে তুমি যদি ভাবো, কারণ যেহেতু এই দুটো 1:1 আছে, সেই জন্য এই দুটো যাতে ইকুয়াল হয়। ঠিক আছে? এই দুটো যেহেতু 1:1 আছে, তাহলে এই দুটো তো ইকুয়ালই হতে হবে, তবেই তো 1:1 হবে। মানে 5:5 হলে তবেই তো কেটে গিয়ে তোমার 1:1 হবে না? সেরকম ব্যাপার আর কি। তাহলে তুমি যদি সেরকম ভাবে ভাবো, তাহলে হচ্ছে 8, দুটো 80x আছে, মানে 160x আছে। আর তোমার 35 প্লাস 24 যদি তুমি যোগ করো, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 5 9 হয়ে যাচ্ছে, আর হচ্ছে তোমার হচ্ছে 5, 59 হয়ে যাচ্ছে। তাহলে তুমি 59। বলো এক্স কত হচ্ছে? 59/160। আর এইটা কি? এইটা হচ্ছে তোমার তো প্রথমেরটা জুস। কি কি ছিল এখানটায়? এখানে ছিল হচ্ছে মিল্ক আর ওয়াটার ছিল। এইটা তো আমার কি? মিল্ক। আর এইটা কি? আমার কাছে টোটালটা। তাহলে আমার ওয়াটারটা কত হবে? টোটাল মাইনাস মিল্ক। 160 মাইনাস 59, তাহলে হয়ে গেল 101। বুঝতে পেরেছো? সেই তোমার গিয়ে হয়ে গেল মিল্ক ইস টু ওয়াটার কত হলো? 59:101। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে করলেও কিন্তু হবে, যে কোনো মেথডে কিন্তু তোমরা করতে পারো। আচ্ছা, তবে এই মেথডটাকেই আমরা কি দেখছি, অনেকটা ইজিলি তাড়াতাড়ি কুইক ক্যালকুলেশনে হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু পরীক্ষার হলে চেষ্টা করবো রেশিও মেথডটা অ্যাপ্লাই করে রাখতে। ঠিক আছে? নেক্সট প্রবলেমটা দেখো। তবে এইখানটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এইখানটাই দেখো, যেহেতু এক মানে শুধু নতুন মিশ্রণে দুধ আর জল মিশিয়ে দিচ্ছি বলে হয়ে যাচ্ছে। যখন আমাকে বলবে যে 3 গ্লাস, বা ধরো যদি বলে যে 3 লিটার, তখন হচ্ছে এইখানটায় হচ্ছে আবার সেই 3 আর 2 মাল্টিপ্লাই, ওইরকম কিছু একটা অঙ্ক আছে আশা করছি। ওই অঙ্কগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। মানে তুমি হচ্ছে রেশিও মেথডও করতে পারো, অ্যালিগেশনেও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা হবে না। তবে রেশিওটাই করো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু। ঠিক আছে? বলেছে দুটি মিশ্রণ এ এবং বি এর সংমিশ্রণ নিম্নরূপ। বলেছে মিশ্রণ এতে তামা ও টিনের অনুপাত বলে দিয়েছে হচ্ছে তোমার 1:2। তাহলে তোমার তামা হচ্ছে তোমার কপার, আর হচ্ছে তোমার হচ্ছে টিন, মানে হচ্ছে টিনের ইংলিশ কি গো? টিন। তিনই স্যার। হ্যাঁ তাহলে স্যার, টিনই। লেড ওয়ান বোঝান। 1:2। ঠিক আছে? আর পরেরটাতে বলেছে বিতে কত বলেছে? 1:3। ঠিক আছে? এইবার বলছে সমান পরিমাণে এবি মেশাচ্ছ, আর তো কিছুই নয়। তাহলে আবার সেই সেম ভাই যেটা বললো, দুটোকে যোগ করে দাও 3, এই দুটোকে যোগ করে দাও 4। তাহলে আমাকে কি বানাতে হবে? এই দুটোকে সেম বানাতে হবে। সেম মানে কি? এদের এলসিএম বানাতে হবে, মানে 12 বানাতে হবে। তাহলে তুমি তাকে এর সাথে 4 মাল্টিপ্লাই করো, এর সাথে 3 মাল্টিপ্লাই করো, হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় আমার তাহলে কি হয়ে গেল তোমার? 4 ইন্টু 1, তাহলে 4 প্লাস 3 ইন্টু 1 3 ইস টু তোমার হচ্ছে 4 দুগুণে 8 প্লাস 3 3 9, তাহলে হয়ে গেল 7:17। অ্যান্সার কোনটা? অপশন বি। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম 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 হুম। ওকে, সুষমা বুঝতে পারছো গো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম হুম
ইপসিতা কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, এই ও, নতুন মেথডটা বেশি ভালো, মানে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একদম একদম। তবে অ্যালিগেশনের কাজ আছে, কিছু কিছু জায়গায় কাজ আছে, যেরকম ওই আগের দিনে আমরা লাস্টে একটা অঙ্ক করছিলাম, ওগুলো ঠিক আছে, অসুবিধা নেই, দেখা যাক, অসুবিধা নেই, চলো ওগুলো এখন এই মুহূর্তে ডিসকাস করে লাভ নেই। আমার এখানটায় বলেছে সেম, যে একটা মিশ্র ধাতু আছে, এ আর বি দুটো মিশ্র ধাতু আছে, যেখানে সীসা ও টিনের অনুপাত হচ্ছে, প্রথমটাই একই বলে দিয়েছে, তাহলে সীসা টিন কত বলে দিয়েছে 5:3, সেকেন্ডেরটাই বলে দিয়েছে কত 3:1। এইবার বলছে 80 কেজি, এইখানটা একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, আমি একটু বোঝাচ্ছি, দেখো তাহলে 5+3 কত হচ্ছে 8, এখানে দেখো আমার কত হচ্ছে 3 আর 1 4 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি দেখো, আমি প্রথমে হচ্ছে টার্গেট থাকবে এই দুটোকে সেম করা, ঠিক আছে, এই দুটোকে সেম করতে গেলে এর সাথে 1 মাল্টিপ্লাই করো, এর সাথে তুমি 2 মাল্টিপ্লাই করো, তাহলে 8 8 হয়ে যাচ্ছে। কিন্তু তারপর আমাকে কি বলেছে, এইটা ছিল এর জন্য ছিল এইটা, আর এইটা ছিল বি এর জন্য। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে 80 কেজি এ, যেহেতু 80 কেজি এ বলেছে, তুমি এর সাথে 80 মাল্টিপ্লাই করো। আর বলেছে 100 কেজি বি, তাহলে সেই জন্য তোমার হচ্ছে 100 মাল্টিপ্লাই করো। বুঝতে পেরেছো? এই অবধি তোমরা বুঝতে পেরেছো? এইবারে এই তিনটের মধ্যে তোমরা যদি কাটাকুটি করতে পারো, তাহলে কিন্তু করে ফেললে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখো আমি কি এই তিনটের মধ্যে, তুমি দেখো এই দুটো, মানে তুমি ভাবো এইটা উপরে আছে, এইটা নিচে আছে, মানে এই জিনিসটা উপরে আছে আর তলারটা নিচে আছে, সেইভাবে কাটাকুটি করো। দেখো 2 দিয়ে তুমি যদি কাটো, দেখো এটা 4 হচ্ছে, 4 দিয়ে কাটলে এটা দেখো 4 হয়ে যাচ্ছে, তাহলে এইখানটায় উপরে, আর এই জিরোর সাথে জিরো কাটলে 0 হচ্ছে, এইখানটায় 2 দিয়ে কাটলে 4 হয়ে যাচ্ছে, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 5 হয়ে যাচ্ছে। তাহলে উপরে টোটাল এখন এই মুহূর্তে কত আছে, 4 আছে, কারণ 4 ইন্টু 1 ইন্টু এগুলো সব 1 1, আর নিচে দেখো 5 ইন্টু বাকিগুলো সব 1 1 ছিল, সেই জন্য 5 আছে। তাহলে আমার সেম জিনিস, আর কিছুই না। উপরে হচ্ছে তুমি 4 মাল্টিপ্লাই করো, প্রত্যেকটার সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে, আর নিচেরটাই 5 মাল্টিপ্লাই, তাই উপরের সাথে তুমি 5 4 4 5 20 প্লাস 5 3 15, নিচেরটা 15 হচ্ছে, ইস টু হয়ে যাচ্ছে হচ্ছে 3 4 12, আর 5 ইন্টু 1 5, তাহলে 20 আর 15 তে হয়ে যাচ্ছে তোমার 35, আর এখানটায় 12 5 হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 17। বুঝতে পেরেছো? এই অবধি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবার দেখো, এইবার হচ্ছে এইটা হয়ে গেল। এইবার দেখো, তুমি দেখো আমার কাছে 80 কেজি আর 100 কেজি তো মিশিয়েছিল, তাহলে টোটাল কত কেজি মিশিয়েছিল? 100, টোটালটা কত 180 কেজি, মানে এই দুটো যোগ হ্যাঁ করতে বলছে, এই যে 80 কেজি আর এই যে 100 কেজি, টোটালটা তাহলে কত 180 কেজি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? আমাকে এইবার হ্যাঁ চেয়েছে, আমাদের কাছে কিন্তু অনুপাতটা চাইনি, আমাদের কাছে অনুপাত চাইলে এইটা অ্যান্সার হয়ে যেত, কিন্তু জিজ্ঞাসা করেছে যে নতুন মিশ্রণে টিনের পরিমাণ কত। আমরা কি জানি, এইটা তো ছিল সীসা, ঠিক আছে, এইটা তো তোমার সীসা মানে লিড যেটাকে বলে, আর এটা হচ্ছে তোমার টিন ছিল, তাহলে টিনের পরিমাণ কত হচ্ছে 17 বাই টোটালটা কত 35 প্লাস 17, 35 প্লাস 17 টোটালটা। 52। হুম, তাহলে 52 কিন্তু তোমার হয়ে যাচ্ছে এটা 80। বুঝতে পেরেছো? তাহলে কত হতে হচ্ছে গো এটা? উম, কোথাও কি ভুল করলাম গো? একটু ভেবে দেখো, ঠিকঠাক করে 5 6 7 8, 3 আর 1 4, ঠিক আছে, 4 2 4 4 কেটেছি, অসুবিধা নেই, 2 দুগুণে 4 5, ঠিকই তো আছে গো। অ্যান্সার কি আসছে না নাকি এটা দিয়ে? না, অপশন অনুসারে আসছে না। তাহলে ক্যালকুলেশনে কোথাও একটা মিস্টেক করেছে, একটু খোঁজো দেখি তো ক্যালকুলেশন কোথাও মিস্টেক করেছে কি। হুম, হুম, হুম। তোমাকে কি বলেছে, এ বি রেশিও 5:3, কোনো অসুবিধা নেই। কি বলেছে, A:B তে তোমার আছে 5:3 আছে, 3:1 আছে, কোনো অসুবিধা নেই। 80 কেজি এ নিচ্ছ, তোমার হচ্ছে 100 কেজি বি মিশিয়ে নতুন মিশ্রণ ধারণ করে বলছে, নতুন মিশ্রণে টিনের পরিমাণ কত কেজি। কোনো অসুবিধা নেই তো, ঠিকই তো আছে। 5 6 7 8 8 করেছিলাম, 3 আর 1 4 4 করেছিলাম, তারপরে যেহেতু এই দুটোকে 8 করার জন্য, তাহলে এটাকে 2 মাল্টিপ্লাই করেছিলাম, হ্যাঁ ঠিক আছে। এইবার যেহেতু এটা 80 কেজি নিয়েছিল এ, সেই জন্য 80 মাল্টিপ্লাই করেছি, এটা যেহেতু 100 ছিল 100 মাল্টিপ্লাই করেছি, তাহলে 8 4 দুগুণে 8 কাটা গেল, 8 8 কাটা গেলে, হ্যাঁ 80:100ই তো থাকছে, 8 কাটা গেলে 80:100 থাকে, 4:5ই তো হচ্ছে, তাহলে 4 5 20,
5 3 15, 3 4 12, 5 5, ঠিকই তো আছে গো। 35:17ই তো হচ্ছে। আর 2 হাতে থাকে 1, কে 4 আর কে 5, কোথাও এই দেখো তো যে যারা একটু বুঝতে পেরেছো দেখো তো এই অঙ্কটা আমি কোথাও ভুল করেছি কি, বা তোমরা যেভাবে করছো সেখানটায় দেখো কোথাও মিস্টেক হচ্ছে কি এই অঙ্কটাতে। স্যার আমার মনে হয় আপনি যখন কোয়ান্টিটিটা দিয়ে গুণ করছেন হুম তখন আর রেশিওটা কাটাকুটি করার প্রয়োজন পড়বে না, ওই পরিস্থিতি নিয়ে যেতে হবে। মানে আমি যেভাবে করলাম যে 5:3 আছে তো, হুম 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 8 আছে, এবার ওটা 10 গুণ করে দিলে তো 80 হয়ে যাচ্ছে। তো আমি ডাইরেক্ট কোয়ান্টিটিটা নিয়ে যাচ্ছি 50:30, আর তারপরে 100 থেকে যে 4 দিয়ে 4 25 100 হচ্ছে, 3 একে 4 হুম 4 হুম 25 100, তাহলে 25 3 75 আর 25 একে 25, এইভাবে টোটাল কোয়ান্টিটিটা যোগ করে দিলে একবারে আপনি পেয়ে যাবেন। কিন্তু এইখানে যেহেতু আপনি মানে একবার 80 দিয়ে গুণ করেছেন, নিচে 100 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে গুণ করেছেন, ওই জন্য মনে হুম হয় রেশিওটা বিগড়ে গেছে। এক সেকেন্ড দাঁড়াও দেখি। এক সেকেন্ড একটু ভাবতে দাও। তোমার ঠিকই তো আছে, আর হচ্ছে 4:8:4 হয়েছে না? ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা হওয়ার চান্স বেশি। স্যার ওইভাবে করলে মুখে মুখে হয়ে যাচ্ছে 55 কেজি। কিভাবে বলো তো, আরেকবার বলো কিভাবে, তুমি কিভাবে বলছো মুখে মুখে স্যার ওই যে করবো? 5:8টা স্যার, ওই যে প্রথমে 100টাকে ওই হ্যাঁ 80কে 5:8, তাহলে একটা হচ্ছে 50 আর একটা 30, হুম আর শেষের 100কে 3:4 মানে 75 আর 25, তা প্রথমে 30 আর শেষের 25, 25 আর 30 55। আচ্ছা আচ্ছা, ওইভাবে তুমি বলতে চাইছো একেবারে। হুম বুঝতে পেরেছি। তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার কি তো হয়ে যাওয়ার কথা। ওকে 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 হুম হুম। আরে আমি একটু ভুল করেছি, এই একই প্রসেস চলবে, প্রসেসটা একই আছে, আমি একটু ভুল করেছি। অ্যাকচুয়ালি আমি একটু ভুল করেছি, দাঁড়াও, বুঝতে পেরেছি কোথায় ভুলটা হয়েছে, আমি বুঝতে পেরেছি। একইভাবেই হয়ে যাবে, দেখো একই মানে সেম জিনিসটাই করো। আমার কাছে ছিল 8 আর 4 ছিল, তো আমি সেমই করবো, আমি একটু ভুল করে দিয়েছি এখানটায়। দেখো আমি হচ্ছে এই যে বারটা বারবার টানছিলাম, আমি ওখানটায় ক্যালকুলেশনটাই ভুল করেছি। আমাকে এইটাকে আমি তাহলে প্রথমে 8 বানিয়ে ফেলবো, তাহলে এইটা 1 করো, এইটা 2 করো, হয়ে যাচ্ছে। তারপর আমারটা বলেছে কত, 80 কেজি বলেছে, এইটা বলেছে 100 কেজি। আমার এই যে কাটাকুটিটা হবে বারের এই পারেই কিন্তু কাটাকুটিটা করব, ঠিক আছে, বারের এই পারেই হচ্ছে আমি কাটাকুটিটা করব। তুমি দেখো আগের অঙ্কটাতে আমি যখন করেছিলাম এইখান দুটোতে তো আমি যোগ এইগুলো করছিলাম না, এই পারেই দেখো তোমার হচ্ছে 4:3, সেই জন্য এই 4টা আমি মাল্টিপ্লাই করছিলাম, এখানে 3 কিন্তু 3ই ছিল, আমি কিন্তু 12 মাল্টিপ্লাই করিনি, আমি কিন্তু এই 4টা মানে এই সাইডে যেগুলো ছিল সেইগুলোই মাল্টিপ্লাই করছিলাম। কিন্তু আমি যখন কাটাকুটিটা করলাম এখানটায়, আমি যেহেতু 8 আর 4টাকে নিয়ে নিয়েছিলাম, ওইটা হবে না, আমার এই সাইডেই কাটাকুটি করে দেখো যেটা হবে সেইটা বাকিগুলোর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো 0-র সাথে 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাচ্ছে। আবার এইটা তুমি যদি 2 দিয়ে কাটো তাহলে 2 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে 5 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো 5 দুগুণে 10 আর 5 তিনে 15 ইস টু, এটা পেয়ে যাবে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 5, তাহলে হয়ে গেল হচ্ছে 15, আর তোমার 10-এ হয়ে গেল হচ্ছে কত 25 ইস টু 5 6 হয়ে গেল 11। তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে, আর এইটার দুটোর টোটাল মিলিয়ে কত হচ্ছে 180 হচ্ছে। তাহলে দেখো 11 বাই তোমার কাছে 5 আর কে 6 হচ্ছে, আর 36 হচ্ছে না, তাহলে দেখো 36 যদি হয় 18 দুগুণ, তাহলে এইটা দেখো 36 5-এ হচ্ছে 180, উত্তর হয়ে গেল কিন্তু 55। বুঝতে পেরেছো সবাই, আমি একটু ক্যালকুলেশনটা ভুল করেছিলাম, বুঝতে পেরেছো সবাই? এইখানটায় দেখো তোমার প্যাটার্নটা জি একটু স্যার। বুঝতে হবে, প্যাটার্নটা বুঝতে হবে। আমি দেখো সবকিছু দেখো এই বারগুলো লিখছিলাম, বারের এই পারে যেটা থাকছিল সেইটাই কিন্তু গিয়ে গুণ হচ্ছিল লাস্টে, দেখো 4 × 4, সেই জন্য 4 3 নেটে। কিন্তু এইখানটা আমি যখন প্রথমে করেছিলাম এই 8 আর 4টাকেও কেটে দিয়েছিলাম, সেইটা কাটলে হবে না। আমার বার মানে এই যে পারপেন্ডিকুলারটা টেনেছি, এই পারপেন্ডিকুলারের উল্টো সাইডে যে কটা থাকবে সেইগুলো দিয়ে হচ্ছে তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে বেসিক্যালি। বুঝাতে পারলাম? ওকে।
হ্যাঁ স্যার। হুম। চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। বলেছে জল ও আচ্ছা এখানটায় হচ্ছে জুস আছে একটা, ঠিক আছে, জুস আছে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে ওয়াটার আছে, তোমার জুসের হচ্ছে কত বলেছে 9:7 অনুপাতে মিশিয়ে একটি পানীয় তৈরি করা আছে। যদি এক্স লিটার জল এবং 2x লিটার তোমার জুস মানে বা রস তোমার যদি 180 লিটারের পানীয়তে মেশানো হয়, তবে হচ্ছে নতুন অনুপাত হয়ে যাচ্ছে হচ্ছে 13:15। তাহলে পানীয়ের পরিমাণ তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। একবার ইংলিশটা পড়ে নি। বলেছে ড্রিঙ্ক ইজ মেড বাই মিক্সিং ওয়াটার অ্যান্ড জুস। তোমার হচ্ছে একটা ড্রিঙ্ক আছে, যে ড্রিঙ্কটাতে বলেছে 9:7 হচ্ছে তোমার ওয়াটার আছে আর জুস আছে। ওকে, বলেছে এবার বলছে যদি x লিটার ওয়াটার আর 2x লিটার হচ্ছে তোমার, এতে আমি কত x লিটার ওয়াটার অ্যাড করছি আর এখানটায় আমি কত অ্যাড করছি 2x লিটার হচ্ছে ওয়াটার অ্যাড, তোমার হচ্ছে জুস অ্যাড করছি। ওকে, মিক্সড। আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, আমার আচ্ছা এইটার আমার পুরোটা বলে দিয়েছে যে 160 লিটার। পুরো এটা হচ্ছে তোমার মিক্সচারটা হচ্ছে 160 লিটার, যে এবার এই 160 লিটারের মিক্সচারে আমি তাহলে ওয়াটারও পেয়ে যাবো, জুসও পেয়ে যাবো। তারপরে বলেছে ওয়াটার কত x লিটার অ্যাড করছি, জুস কত অ্যাড করছি, আমি 2x লিটার অ্যাড করছি। এইবার বলেছে যখন এইটা অ্যাড করছি তখন তাহলে আমার নিউ যে রেশিওটা হচ্ছে সেইটা হয়ে যাচ্ছে হচ্ছে 13:15। বলছে দ্য কোয়ান্টিটি অফ দ্য ড্রিঙ্ক ইজ তাহলে কত। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে এই পুরো পানীয়টা তাহলে কত, এই যে 160 থেকে যেহেতু আমি এই দুটো যোগ করেছি, তাহলে এই মুহূর্তে আমার কাছে গিয়ে এইখানটায় কত লিটার, টোটালটা কত লিটার আসবে সেইটা বেসিক্যালি আমাকে জিজ্ঞাসা করেছে। বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা? অঙ্কটা কি বোঝাতে পারলাম? 160 হ্যাঁ লিটারের স্যার। একটা 160 লিটারের একটা মিক্সার আছে। আচ্ছা, অম্লান বাদে কি আর কেউ নেই নাকি? ওকে, ঠিক আছে। ওকে, রিমা বুঝতে পেরেছো অঙ্কটা? স্যার আরেকবার বলুন। হ্যাঁ বলছি। আমাকে বলেছে কিছুই নয়, আমাকে বলেছে একটা 160 লিটারের একটা টোটাল মিক্সচার আছে বলেছে, ঠিক আছে। এখানটাতে আমার বলে দিয়েছে কত ইস্টু কততে ওয়াটার আর জুস আছে, কত ইস্টু কততে তোমার হচ্ছে 9:7 ওয়াটার জুস আছে। এইবার কি বলছে, আমি হচ্ছে x লিটার হচ্ছে ওয়াটার অ্যাড করছি আর 2x লিটার হচ্ছে আমি জুস অ্যাড করছি। 7 এটা জুস, ঠিক আছে, জুস অ্যাড করছি হচ্ছে 2x লিটার। তার এইটা যখন অ্যাড করছি, যখন তুমি এইটা অ্যাড করবে, তো আমি পিছনে লিখি 2x লিটার ওয়াটার আর 2x লিটার তুমি যখন জুস অ্যাড করছো মানে তো কিছু তো একটু অ্যাড হচ্ছে, ঠিক আছে, তখন গিয়ে আমার রেশিওটা কত বলে দিয়েছে, তখন গিয়ে বলেছে যে 13:15। আর আমাকে জিজ্ঞাসা করেছে এই যে অ্যাড করার পরে তাহলে আমার টোটাল, এই যে আফটার অ্যাড করার পরে তাহলে আমার টোটাল যে মিক্সচারটা হয়েছে সেই মিক্সচারটা কত লিটার, কত লিটার, এইটা হচ্ছে বেসিক্যালি জিজ্ঞাসা করেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম, এই হলো ব্যাপার। তাহলে এটাকে কিভাবে করবে একটু বলো দেখি তো, আইডিয়াটা কেউ দাও দেখি, এটাকে কিভাবে করবে। কেউ আইডিয়াটা দাও কিভাবে করবে এটাকে। 9:7 আছে আমার কাছে। মানে ওটা 90 আর 70 আচ্ছা, প্রথমে অনুবাদ। একদম ঠিকই বলেছে, এইভাবেও কিন্তু ভেবে নিতে পারি। 160 আছে যেহেতু তুমি 90 আর 70ই ভেবে নাও, সেইভাবে করা যেতে পারে। আমি ভাবছিলাম ফর্মুলা দিয়ে কেউ কিছু বলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 90 আর 70 এইবার বলেছে তোমার হচ্ছে 13:15 কিন্তু হতে হবে, 13:15 কিন্তু হতে হবে। আচ্ছা, ব্যাপারটা অ্যান্সার 280 আসছে, অ্যান্সার অপশনে তো নেই। 280 বলছো, দাঁড়াও আমি অঙ্কটা একবার চেক করে নিই, দেখি কোথায় আছে অঙ্কটা। ওয়াটার কি বলছো গো, এই ব্যাপারটা অঙ্ক ভুল কপি করলাম, দেখি 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 দেখি। আচ্ছা, ঠিক 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 280 আছে, 280 আছে একটা অ্যান্সার। হুম, 280 আছে। অম্লান কি বলছিলে বলো, তাহলে 13 তোমার হচ্ছে 15 আছে। হ্যাঁ স্যার। তাহলে কি করে করবে।
আচ্ছা আমি অনুপাতটা বলেছিলাম ওই যেটা ওখানে 16 আসছে 9:7 হ্যাঁ তারপর হ্যাঁ 16 মানে 160 ওই জন্য আবার 90 আর 70 ওইটুকুনি বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, তাহলে ঠিক আছে, হ্যাঁ সেইভাবে তো করাই যেতে পারে। তাহলে বেসিক্যালি তোমার হচ্ছে 9:7 আছে বেসিক্যালি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা দেওয়া আছে। হুম। তুমি হ্যাঁ 90:70 করে দিলে একেবারেই কিন্তু চলে আসে। আমি দেখো কিভাবে আসছে, আমার তো প্রথমেরটাই দেখো 13:15 তো একেবারেই হয়ে যাচ্ছে। তাহলে 90 এর সাথে তোমাকে এক্স তুমি তো অ্যাড করছো, তোমার কি জল অ্যাড করতে হয়েছে এক্স, আর তোমার হচ্ছে 70 এর সাথে তুমি কত অ্যাড করছো, 2x অ্যাড করছো, 2x এইটাই হয়ে যাচ্ছে হচ্ছে 13:15 হয়ে যাচ্ছে। এবার এটা সিম্পল ক্যালকুলেশন করলেই হচ্ছে তোমার কাছে কিন্তু অ্যান্সারটা কিন্তু চলে আসবে। কিন্তু এটা ক্যালকুলেশন কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, 15টা এর সাথে গুণ করতে হয়, মানে ক্রস মাল্টিপ্লাই করতে হয়। হ্যাঁ বজ্র গুণ 15 হবে। ইন্টু 90 প্লাস এক্স এইটা হয়ে যাবে, আর হচ্ছে 13 ইন্টু 70 প্লাস 2x হয়ে গেল। এই হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, এখানে ঠিক এক্স আছে। থেকে 40 বেরোবে। হুম, তাহলে তুমি দেখো এখানটায় 15x পাচ্ছ, আর এখানটায় হচ্ছে 13 দুগুণে 26x, টোটাল পাচ্ছ হচ্ছে 40x, ঠিক আছে। এক সেকেন্ডে, হুম, 40 দাঁড়া, 15 দুগুণে 26, এই না 40 এত এইভাবে কিছু তো না না করতেই হবে না। ভুল, ভুল হচ্ছে ওইভাবে হবে না। দেখো এখানটায় কত আসছে, দেখো এখানটায় তুমি পেয়ে যাচ্ছ, এখানটায় তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 15 15 15 নয় কত গো, 135 প্লাস 15x ইকুয়াল টু তুমি পাচ্ছ হচ্ছে 13 সাথে কত গো, 91, 91 910 910 নোট করে প্লাস দিই আমার। 26x। তাহলে দেখো যেহেতু 15x টা এই পারে দেখো 15x প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে, তাহলে এই দুটোর মধ্যে মাইনাস করো, তাহলে কত হয়ে 11 যাচ্ছে, 11x হচ্ছে, 11x ইকুয়াল টু হবে হচ্ছে এই বড়টা থেকে ছোটটা মাইনাস করে দাও, তাহলে 0 4 হয়ে যাচ্ছে, আর 9 তোমার হচ্ছে 4-এ 44, তাহলে হচ্ছে 11x ইকুয়াল টু তুমি পেয়ে গেলে হচ্ছে 440, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলে কত গো, 40, তাই তো, হ্যাঁ একই না। আচ্ছা ঠিক আছে। তা 40 পেয়ে গেলে এক্স এর ভ্যালু যদি 40 পেয়ে যাও, তাহলে এইখান থেকে কতটা হচ্ছে, এখান থেকে হচ্ছে 90 প্লাস এক্স এ তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 130। 3x স্যার, ডাইরেক্ট 3x করে দিন। হ্যাঁ, তাহলে একেবারেই সেট সেট টোটালটা আমার তো 3x মেশাচ্ছি, প্রথমে এক্স ছিল তারপরে টোটাল 2x, টোটাল 3x মেশাচ্ছি, মানে মেশাচ্ছি টোটাল 120টা। এক্স এর ভ্যালু যদি 40 হয় তাহলে টোটাল মেশাচ্ছি কত, এক্স প্লাস 2x, মানে 120 মেশাচ্ছি। আগে কত ছিল আমার কাছে, আগে 100 160 ছিল পরে 160 ছিল, 280 তাহলে 160, তাহলে টোটাল হয়ে গেল 280। কিন্তু এখানে ক্যালকুলেশনটা অনেকে বুঝতে পারেনি মনে হচ্ছে, এই ক্যালকুলেশনটা কারা কারা বুঝতে পারেনি একবার একটু বলবে। হুম 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 হুম। স্যার এত কিছু করার, হ্যাঁ আমাদের তো স্যার বলেনি যে আমাদের এক্স বের করতে হবে, মানে কত লিটার ওয়াটার অ্যাড করতে হয়েছে বা কত লিটার জুস অ্যাড করতে হয়েছে। না 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 না, আমাদের শুধু কোয়ান্টিটি একদম দিয়েছে। একদম ঠিক ঠিক তো ঠিক, হ্যাঁ কোয়ান্টিটি বের করার জন্য এত কিছু করতেই হবে না। হ্যাঁ, কিভাবে হবে বলো তো ভাই একটু শর্টে। 9:7 ইকুয়াল টু 16, 16 ইকুয়াল টু হচ্ছে 160, তাহলে আরে 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 13 আর 15 28 মানে আরে কত, আরে ঠিকই ঠিকই 280। ঠিকই ঠিক 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 ঠিক, আরে আপনি এটা যদি আমাদের মাথায় এখানে যদি খেলেনি। বলতো যে কত লিটার ওয়াটার বা কত লিটার জুস অ্যাড করতে হবে, তাহলে এইভাবে করতে হতো। একদম একদম, এ ভাই একদম শর্টে বলেছে, এটা মাথায় একদমই খেললো না। তাহলে তোমার হচ্ছে 9:7 ছিল, লাস্টে গিয়ে ফাইনাল কত হয়েছিল, ফাইনাল হয়েছিল হচ্ছে 13:15 হয়েছিল ফাইনালটা। তাহলে এখানটায় দেখো 9 তোমার হচ্ছে 9:7 কত হচ্ছে তোমার, আহ হ্যাঁ 16 হয়ে যাচ্ছে। এবার 16 ইউনিট মানে কত, 160 দেওয়া আছে। আমার এইটা মানে কত হচ্ছে, এইটা মানে হয়ে যাচ্ছে 5 6 7 8 28, 28 মানে তাহলে আমাকে বের করতে হবে কত, 160 বাই 16 ইন্টু 28 করে দাও, তাহলেই দেখো 280 পেয়ে যাচ্ছে একেবারে। এটা একদম ঠিকই বলেছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এইভাবে ভাবলেই তো হতো ইজিলি, এত কিছু করারই তো দরকার নেই এই অঙ্কটার জন্য। যদি আমাদের ওইসব বের করতে বলতো তখন আলাদা ছিল, যে এক্স এর ভ্যালু যদি বের করতে বলতো স্যার সেটা আপনি আলাদা কথা। এক্ষুনি যেটা করলেন না, হুম, ওইটা নির্ঘাত মিলে গেছে, কিন্তু সবসময় হবে না। না না, এটা মিলেই যাবে, এটা মিলে যাবে, কারণ তোমার তো অনুপাতটা দেওয়া আছে না। এই দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, হুম 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 হুম, না মিলে যাওয়ার কথা তো ভাই, এটা তো মিলে যাওয়ার কথা।
স্যার এটা মিলে গেছে আলাদা ব্যাপার, কিন্তু অনেক সময় দুটো মানে কোয়ান্টিটি যোগ করার পর সেটা কাটাকুটি গিয়ে রেশিওটা অন্যরকম হতে পারতো, সেকেন্ড রেশিওটা। হ্যাঁ, তুমি যেটা বলছো আমি দেখো আমি একটু তাহলে বোঝানোর চেষ্টা করি দাঁড়া। আমি একটু বোঝানোর চেষ্টা করছি, দেখো। হুম, একদম আমার কাছে এখানটায় কি ছিল দেখো। প্রথমে 9, আমি একটু ব্রড প্রসেসে বলছি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। 9:7 মানে কি, ধরে নাও 9 9p আছে আর 7p আছে। তুমি যখন এর সাথে x যোগ করছো তাহলে হয়ে যাচ্ছে কত, 9p প্লাস x। আচ্ছা, এর সাথে যখন তুমি 2x যোগ করছো তাহলে কত হচ্ছে, 7p প্লাস 2x হচ্ছে। বুঝতে পেরেছো এই অবধি? যদি এইটা হয়, হুম, এইটা যদি হয় তোমার, হুম, তাহলে তোমার হচ্ছে 13:50 তো। হ্যাঁ, 13:15। এটা ঠিকই বলছে, বুঝলে তো ভাই। এটা কিন্তু এখানটায় মনে হচ্ছে মিলে যাচ্ছে, কিন্তু এরকম থাকলে তো মনে হচ্ছে না মেলার চান্সই বেশি। এখানে নাও স্যার যদি মিলতে, অনুপাত ওটা 12:6 হতো তাহলে কেটে 2:1 তো মেলাতে পারতেন না তখন। ঠিক মানে ঠিক ঠিক। এটা হচ্ছে হয়ে গেল। ওকে, এটা আমাকে একটু চেক করতে হবে যে ব্রড প্রসেসে ওইভাবে যেটা ভাই বললো সেইভাবে হবে কি হবে না, সেটা একবার চেক করতে হবে। তবে এই দুটোকে তুমি যদি যোগ করো, এই দুটোকে যদি তুমি যোগ করো তাহলে তোমার চলে আসছে হচ্ছে, আর 9 সাথে হয়ে যাচ্ছে তোমার, সেই হয়ে যাচ্ছে 16p হচ্ছে প্লাস 3x হচ্ছে। এ না গো, না গো, এই না গো, হয়ে যাবে সমস্ত ক্ষেত্রেই হবে এটা। 16p হচ্ছে, হ্যাঁ 16p হচ্ছে তোমার 160 যদি হয় তাহলে এখান থেকে তুমি তো এদের যেহেতু অনুপাতটা দেওয়া আছে তাহলে এদের সাম করলে তো তুমি সেই গিয়ে এটাই পাবে। তো এইটাই তুমি যদি পাও তাহলে সেই গিয়ে তোমার তো হয়ে যাবে। এটা সব ক্ষেত্রেই হবে, ঠিকই বলেছে। এটা সব ক্ষেত্রে হবে, এটা হোল্ড করে যাবে। কারণ তুমি যখন এই অনুপাত দুটোকে সাম করছো মানে কি, এই বড় দুটোকে সাম করলেও এদেরই তো মাল্টিপিল হবে এইটাই, এদেরই তো কোনো একটা মাল্টিপিল এটাই তো হবে, হতে তো হবে, একই না? এই দুটো যোগ করারই মাল্টিপিলে কিছু তো একটা হতে হবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হুম, হয়ে যাবে এটা, এইভাবেই হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই রাজু, অঙ্কটা বলে দেওয়ার জন্য শর্টে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো। তাহলে বলেছে একটি রাসায়নিক ল্যাবরেটরি আছে যেখানটায় 20% আছে ফেরাস সালফেট আছে, তোমার হচ্ছে দ্রবণে, আচ্ছা, ফেরাস সালফেট দ্রবণ হচ্ছে রাখছে, সেখানটা বাংলায় হয়ে গিয়েছে আলাদা, ফেরাস সালফেট দ্রবণ আছে। আচ্ছা, আর বলেছে যে সরবরাহকারীর কাছে হচ্ছে 40 মিলিমিটার হচ্ছে 20% দ্রবণ রয়েছে। ওকে, বলছে কত মিলিলিটার 40% দ্রবণ যোগ করতে হবে যাতে এটি 25% দ্রবণ হয়ে যায়। আচ্ছা, আমি ইংলিশটা পড়ি, এখানটায় বাংলাটা পড়ে ঠিক অতটা ইয়ে হচ্ছে না। বলছে এ কেমিস্ট্রি ল্যাবরেটরি রিকোয়েস্ট 20% সলিউশন অফ ফেরাস সালফেট। ওকে, বলছে সাপ্লায়ার হ্যাজ 40 মিলিলিটার অফ 20% সলিউশন। ওকে ওকে ওকে, 40 মিলিলিটারের আছে যেটা 20% সলিউশন বলছে। বলছে হাউ মেনি মিলিলিটার অফ 40% সলিউশন শুড বি অ্যাডেড টু মেক ইট 25% সলিউশন। আচ্ছা আচ্ছা, এখানটা দেখো কি বলে দিয়েছে, দেখো আমার লাগবে কত, 25% লাগবে টোটালটা, মেনটা। আমার কাছে প্রথম 40 মিলিলিটারে কতটা আছে, 20% আছে, ঠিক আছে। আর কতটা আমার দেওয়া আছে, 40 মিলিলিটারে এটা আছে আমার 20%। আমার বলেছে পরেরটাতে যেখানটায় 40% হচ্ছে সলিউশন মানে এটা থাকবে, তোমার হচ্ছে কি বলে ফেরাস সালফেটটা থাকবে, এইখানটায় জিজ্ঞাসা করেছে এইখানটায় তাহলে আমাকে কতটা হতে হবে বেসিক্যালি। বুঝতে পেরেছো তোমরা সবাই? এখানটায় তাহলে আমাকে কত ভ্যালুটা আসতে হবে সেইটা হচ্ছে তোমাকে বের করতে হবে বেসিক্যালি, আর কিচ্ছু না। তুমি দেখো এই দুটোর মধ্যে, তাই একই ব্যাপার। তাহলে এইটা তুমি যদি বের করতে চাও, এইটা যদি তুমি বের করতে চাও, আমি একটু নিচে লিখছি এটা 40 আর এটা তো এক্স। দেখো এইখান থেকে তুমি দেখো 40 থেকে 25 যদি বাদ দাও তাহলে কত হচ্ছে গো, 15 তো। 15% ইজিক্যাল টু 40। আর আর এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 25 মাইনাস 20, তাহলে কত হয়ে যাচ্ছে এটা, 5%। 5%। তাহলে 15 হচ্ছে তোমার 40, তাহলে 5 মানে কত সেইটা হচ্ছে বের করতে হবে। তাহলে 40 হচ্ছে বাই মানেই হচ্ছে কত, 15টা। আমাকে বের করতে কত হবে, কত 5 বের করতে হবে। তাহলে 5 3 15, তাহলে 3 দিয়ে তুমি যদি কাটো, 3 একে 3, 3 3 কে 9,
9 × 1 = 3 আর কি, মানে 3 13 × 33। 13 × 33। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, এখানটাতে কিন্তু ওই রেশিও মেথড হচ্ছে, এখানটায় কিন্তু এটা কুইক হয়ে গেল। ওকে, চলো, এই সবাই বুঝতে পারছো তো নাকি? সুষমা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি, পরবর্তীতে জানি না স্যার। আচ্ছা আচ্ছা, আরে বুঝতে পারছো মানে, এই দেখো সেই তো অ্যালিগেশনই তো লাগিয়েছে। দেখো আমাকে কি বলেছে, আমি একবার ছোট্ট করে একটু বলে দিচ্ছি। আমার কাছে টোটাল এই আমার কাছে দরকার কত, 25% দরকার, সেই জন্য আমার এইটা রিকোয়ারমেন্ট। আমাকে বলে দিয়েছে 40 মিলিলিটারেরটা তোমাকে রাখতেই হবে, 40 ml তো আমাকে রাখতেই হবে, সেই জন্য 40টা তুমি রেখে দিয়েছো। 40-এ আমার কত পার্সেন্ট আছে, 20% আছে। এবার বাকিটা হচ্ছে আমাকে নিয়ে আসবো, যেখানটা আমার কত পার্সেন্ট থাকতে হবে, 40% থাকতে হবে। এই বাকিটা মানে কি, এক্সটা আমাকে বের করতে হবে। আমি সেই জন্য অ্যালিগেশন দিয়ে আগে এই দুটো বের করে নিলাম, এর আগেরটা বের করে নিলাম, আগের স্টেপটা বের করে নিলাম। যেহেতু আমার কাছে উপরে 3টে আছে, তাহলে আমি এই দুটো এই স্টেপটা বের করে ফেলতে পারবো। এইবার দেখো 15 আর 5 বেরিয়েছে, এবার 15 মানেই আমার কাছে 40, তাহলে 5 মানে কত, তাহলে 40/15 × 5 করে দাও, তাহলেই হয়ে গেল 13 × 1 = 3। নেক্সট প্রবলেমটাই দেখো, বলেছে দুটো জার আছে এ আর বি, বলছে তাতে কি বলেছে, পি এবং কিউ তরলের মিশ্রণ রয়েছে, মানে জার এতেও তোমার পি আর কিউ দুটোর অনুপাত আছে, আর হচ্ছে জার বিতে হচ্ছে পি আর কিউর অনুপাত আছে। বলছে জার এ এবং বি তে পি এবং কিউ এর অনুপাত হচ্ছে 2:, আচ্ছা প্রথমটাই বলেছে আচ্ছা 2:19 বলে দিয়েছে, এবং দ্বিতীয়টাই কত বলে দিয়েছে, 1:11 বলে দিয়েছে। বলছে যদি জার এ থেকে 7 লিটার এবং জার বি থেকে 4 লিটার মিশ্রিত করা হয়, তাহলে নতুন মিশ্রণে পি আর কিউ এর অনুপাত কত হবে। এটা দেখো সেই একই অঙ্ক, আমি যেটা বলেছিলাম বার টেনে দাও, ঠিক আছে। আচ্ছা বার টানার আগে আগে কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে 19 × 2 কত হয়ে যায়, 21 হয়। এটা কত হচ্ছে, 11 আর 1 হচ্ছে 12, ঠিক আছে। এই দুটোকে একই করতে হবে, তাহলে 21 আর 12-র এলসিএম কত হচ্ছে গো, 3 × 7 = 21 আর 3 × 4 = 12, তাহলে হচ্ছে তোমার 4 × 7 = 28, 28 3-এ কত হচ্ছে গো, 3 × 8 = 24, 28 আর 3 তো 28 3-এ কত হয়ে যাচ্ছে, 3 × 8 = 24 আর 3 × 3 = 4 5, 84। 3 × 8 = 3 2 আচ্ছা 84 হচ্ছে। তাহলে 21-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 84 হয়, 4, 4, ওদিকে হচ্ছে 7। 7 মাল্টিপ্লাই করলে হয়, এই অবধি রেখে দিয়া। তারপর আমাকে কি বলেছে, প্রথমটা এ জার থেকে কত লিটার নিতে হবে, 7 লিটার নিতে হবে, আর বি থেকে কত লিটার নিতে হবে, 4 নিতে হবে। এবার আমি বলেছি বারের এই পারে যেগুলো আছে সেইগুলোর মধ্যে কাটাকাটি করো, দেখো 4 4 কেটে যাচ্ছে, 7 7 কেটে যাচ্ছে, তাহলে উপরে 1 তলায় 1। এবার এই 1টাই তো এবার বারের এইদিকে যেগুলো থাকে সেগুলো দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে হয়, তাহলে 2 × 1 তাহলে হয়ে গেল 2 প্লাস 1 × 1 মানে 1 ইস্টু তোমার হচ্ছে 19 ইস্টু সরি 19 প্লাস 11, তাহলে হয়ে গেল হচ্ছে 3 ইস্টু তোমার হয়ে গেল কত, 9 আর 1 10 আর 30, তাহলে ইকুয়াল টু হয়ে গেলাম 1:10। বুঝতে পেরেছো সবাই অঙ্কটা? অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট প্রবলেম হচ্ছে রিপ্লেসমেন্ট প্রবলেম। রিপ্লেসমেন্ট প্রবলেমটা আমি একটু বলে দিই প্রথমে। রিপ্লেসমেন্ট প্রবলেম জিনিসটা কি, রিপ্লেসমেন্ট প্রবলেম হচ্ছে এরকম যে তোমার কাছে একটা বেসিক্যালি জার দেওয়া থাকবে বা একটা কোনো পাত্র দেওয়া থাকবে, ঠিক আছে। এখানটায় ধরো কিছু একটা আছে, কোনো একটা মিক্সচার আছে, ওকে। এখানটায় কোনো একটা মিক্সচার আছে, ধরে নাও একটু ইজি বলছি, ধরো মিল্ক ইজ টু ওয়াটারই ধরো আছে, ধরো 2:3 অনুপাতে আছে, ওকে। আমাকে বলে দেবে যে আমি এখান থেকে 2 লিটার জল মানে -2 লিটার মিল্ক ফেলে দেবো, মানে নিয়ে নেবো, আর তার পরিবর্তে কি করব, তার পরিবর্তে হচ্ছে আমি এখানটাই কত +2 লিটার জল, সরি দেখো একটা মিশ্রণ থাকলে তুমি তো মিল্ক নিতে পারবে না, শুধু পুরো মিক্সচারটা 2 লিটার মিক্সচারটা আমি নিয়ে নেবো, মানে পুরো মিশ্রণটা 2 লিটার নিয়ে নেবো, তার পরিবর্তে 2 লিটার ওয়াটার যোগ করব। এইরকম হচ্ছে ব্যাপার। এইটুকু বুঝতে পেরেছো সবাই, প্রত্যেকে যারা আছে এই মুহূর্তে বলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, আর হচ্ছে ওকে ওকে, চলো মোটামুটি যারা আছে সবাই বুঝতে পারছে আশা করছি। আসারুল বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এইবার তোমাকে কি বলতে পারে, এই প্রসেসটা যদি আমি হচ্ছে মানে এরকম দিতে পারি যে এই সেম প্রসেসটা আমাকে পরপর বললো যে 2বার চালাতে হবে, 2বার হচ্ছে আমি চালাবো, ঠিক আছে। 2বার চালালে লাস্টে গিয়ে আমার তাহলে মিল্ক ইজ টু ওয়াটার কত হবে এইটা বলে দিতে পারে,
ঠিক আছে? তুমি দেখো এখানটায় কিন্তু 2 লিটার মিক্সচারটা বের করছো। এই মিক্সচারের মধ্যে কিন্তু তোমার মিল্কও আছে, ওয়াটারও আছে। কিন্তু তার পরিবর্তে কেবলমাত্র তুমি 2 লিটার ওয়াটার কিন্তু এড করছো। ঠিক আছে? তাহলে তোমাকে এই মানে এই কনসেপ্টটা কিন্তু রাখতে হবে। তুমি যখন মিক্সচারটা বের করে নিচ্ছ তখন কিন্তু মিল্ক ওয়াটার দুটো একসাথে মানে এই অনুপাতেই কিন্তু বেরিয়ে যাচ্ছে বেসিক্যালি। চলো তাহলে প্রবলেম গুলো করা যাক পর। এই কটা হ্যাঁ 3টে প্রবলেম করলে হয়ে যাবে মোটামুটি। দেখো বলেছে 10 লিটারের তোমার হচ্ছে কি বলেছে দুধ ও জলের মিশ্রণে 8 লিটার কি রয়েছে দুধ রয়েছে। আচ্ছা এখানটা আমি একটা ছোট্ট জিনিস বলে দিই। আমি সবসময় এখানটায় কি কনসিডার করব বলো তো? আমি এখানটায় সবসময় কনসিডার করব যেটা কমছে যেটা সেইটা কনসিডার করব। দেখো তুমি এখানটায় প্রথমে যখন তুমি মিক্সচারটা বের করে নিচ্ছ বা একেই তো তোমার মিক্সচারটা তুমি বের করে নিয়ে যদি ওয়াটারটাই অ্যাড করো তাহলে কি কমছে এখানটায়? কমছেটা কি? দুধ কমছে না জল কমছে? এখানে কি কমছে বলো? দুধ কমছে না জল কমছে? দুধ কমছে, জল অ্যাড হচ্ছে। দুধ কমছে জলটা অ্যাড হচ্ছে। আমি সবসময় আমার কাছে টার্গেট থাকবে কি? আমার কাছে সবসময় টার্গেট থাকবে যে আমার যেটা কমছে সেইটাকে আমি হচ্ছে কনসিডার করব। যেটা কমছে সেইটাকে কিন্তু আমি সবসময় কনসিডার করব। এইটা কিন্তু আমার কাছে কিন্তু টার্গেটটা রাখতে হবে। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ কি না? চলো তাহলে দেখো এখানটায় বলেছে এইবার এখানটায় যেটা বলে দিয়েছে আমি সেটা বলে দিচ্ছি তোমাকে। দেখো এখানটায় কি বলেছে দেখো, বলেছে 10 লিটারের দুধ ও জলের মিশ্রণে 8 লিটার দুধ রয়েছে। কোনো অসুবিধা নেই। আগে আমি খুঁজবো যে কোনটা কমছে। এবার বলছে মিশ্রণ থেকে 2 লিটার সরিয়ে বিশুদ্ধ দুধ যোগ করা হয়। তাহলে যদি দুধ যোগ করা হয় তাহলে কমছে কে? জল কমছে। হ্যাঁ কি না বলো? যদি দুধ যোগ করা হয় তাহলে কমছেটা কি? জল কমছে তো। তাহলে কমছে হ্যাঁ স্যার। হচ্ছে তোমার জল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা দিয়ে অ্যাপ্লাই করে কিন্তু অঙ্কটা হবে। ঠিক আছে? দেখো এইবার বলেছে এবার হচ্ছে এরকম হচ্ছে কি বলেছে হ্যাঁ এবার বলছি এই প্রক্রিয়াটি আরো দুইবার যদি পুনরাবৃত্ত করা হয় তাহলে প্রাপ্ত মিশ্রণে কত লিটার দুধ রয়েছে। মানে প্রথমবার তো করেছে তারপরে আরো 2বার করতে হচ্ছে। ঠিক আছে? তাহলে আমার কি ফর্মুলা কি? প্রথমে দেখো জল কতটা আছে সেইটা আগে দেখো। আমার বলেছে মিশ্রণে কতটা দুধ আছে, কিন্তু দুধ কি করব আগে আমি বের করে নেবো জল কতটা আছে। সেইটা হচ্ছে পুরো টোটাল মিশ্রণটা কত 10 লিটার, সেইখান থেকে বিয়োগ করে দিলে তাহলে আমি দুধটা পেয়ে যাব। টোটাল দেখো জল কতটা আছে বলো? 2 লিটার জল আছে। যদি 8 লিটার দুধ থাকে তাহলে জল কত আছে? 2 লিটার আছে তো 10-এর মধ্যে। হ্যাঁ কি না বলো? কেউ বলো একজন হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার যেহেতু জল কমছে আমি ওই জন্য জলটা লিখেছি। এইবার দেখো এইবার একটু ভালো করে বোঝো। আমি মাল্টিপ্লাই করছি। কি মাল্টিপ্লাই করছি দেখো। আমাকে কি বলেছে 2 লিটার দুধ বলেছে মিশ্রণ থেকে 2 লিটার সরানো হচ্ছে। আর তার পরিবর্তে বিশুদ্ধ দুধ কত লিটার যোগ করা হচ্ছে? 2 লিটার কিন্তু যোগ করা হচ্ছে। ঠিক আছে? 2 লিটার যদি তুমি সরিয়ে নাও আর হচ্ছে তোমার কি বলছে বিশুদ্ধ দুধ কতটা যোগ করা হচ্ছে? 2 লিটার কিন্তু দুধ কিন্তু যোগ করা হচ্ছে। এটা বুঝতে পেরেছো তোমরা? এইখানটা এইটা যেটা লেখা আছে এইটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে তোমাকে একটু ভাবো কতটা প্রথমে সরানো হচ্ছে কতটা সেইটা একটু ভাবো। 2 লিটার সরানো হচ্ছে কতটার মধ্যে সরানো হচ্ছে? 10-এর মধ্যে সরানো হচ্ছে। 2 লিটার কতটার মধ্যে সরানো হচ্ছে? 10-এর মধ্যে সরানো হচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম তাহলে এইটাকে কাটাকুটি করলে কত হচ্ছে? 1/5 হচ্ছে। বুঝতে পেরেছো? ও 1/5 হচ্ছে। ঠিক আছে? এইবার বলো এইবার একটু ভেবে বলো আমার কাছে 2 লিটার যেটা তুমি এইবারে একটু ভেবে বলো এইটা মানেটা কি বোঝাতে চাইছে? যে 2 লিটার সরানো হচ্ছে মানে তোমার যদি টোটালটা যদি 5 হয় সেখান থেকে তুমি বেসিক্যালি 1 লিটার হচ্ছে সরিয়ে দিচ্ছ। তাই নাকি? যদি টোটাল 5 হয় সেখান থেকে তুমি কিন্তু বেসিক্যালি 1 লিটার সরিয়ে দিচ্ছ। হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে? তাহলে একটু আমি একটু ছোট্ট করে লিখছি দেখো। আমার কাছে ধরো অরিজিনাল যদি আমার কাছে 5 থাকে, আমার তাহলে আমার কাছে এই মুহূর্তে এটা অরিজিনাল যদি আমার কাছে 5 থাকে তাহলে এই মুহূর্তে আমি যদি 1 লিটার সরিয়ে দিই লেফট কতটা আছে? 4 আছে। 4/5। 4/5 আছে। আমার কাজ হচ্ছে এটাই করা। 4/5 আমি হচ্ছে পরপর 3 বার, যেহেতু 3 বার বলেছে প্রথমবারে একবার করেছে আর তারপরে হচ্ছে 2 বার করেছে তাহলে টোটাল 3 বার। 4/5 জাস্ট তুমি মাল্টিপ্লাই করো এইটার সাথে। সিম্পল।
তাহলে 2 ইন্টু 4 4 16, 16 4 64 বাই 25 5 125। ঠিক আছে, তলায় দেখো, তাহলে এই ক্যালকুলেশনটা অনেকটা ইজি হবে। কি করে বলো তো? দেখো, এটা ক্যালকুলেশন করার প্রসেস কি দেখো, তোমার উপরেরটা জাস্ট মাল্টিপ্লাই করে নাও প্রথমে, তাহলে 8 দুগুণে, সরি 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 বাই 125 হচ্ছে তো। তোমরা কিন্তু একদম 125 দিয়ে ভাগ করবে না, তোমরা কি করবে, 125 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে দেখো তোমার হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে 1000 হচ্ছে, হ্যাঁ কি না? 8 মাল্টিপ্লাই হ্যাঁ করলে 1000 হচ্ছে তো। তাহলে তুমি 8 মাল্টিপ্লাই করলে যদি তলায় 1000 হচ্ছে, 1000 লিখে ফেলো, উপরেরটার সাথে 8 মাল্টিপ্লাই করে নাও। 8 8টা 64, 8 দুগুণে 16, আর হচ্ছে 8 একে 8। এবার যেহেতু 1000 মানে কি, তলায় যেহেতু তোমার হচ্ছে 3 ঘর এই আগে দশমিক বসিয়ে দেবো, দাঁড়া তো দাঁড়া দাঁড়া, তাহলে আমি 0.862। ক্যালকুলেশন ভুল করলাম তো। 8 8টা 64, 8 দুগুণে 16, 16 6, 16 6 হচ্ছে 22 2, হাতে থাকে 2, তাহলে 8 একে 8, 9 10, 1024। তাহলে তিনটের আমার, তাহলে এখান থেকে এটার ভ্যালু কত পেয়ে গেলাম, 1.024 পেয়ে গেলাম। এবার টোটালটা কত ছিল, 10, সেইখান থেকে এইটা যদি তুমি বিয়োগ করে দাও, কত হচ্ছে, 4, 4 6 হচ্ছে 10, তারপর 2 আর 1 3 হয়ে গেল, আবার যে ওখানটায় উপরে 0 আছে, তাহলে 7 হচ্ছে তোমার 10, আবার এখানটায় 1 হয়ে গেল, তাহলে 9 হচ্ছে তোমার 10, আর এখানটায় 2 হয়ে গেল, তাহলে 8 হয়ে যাচ্ছে তোমার 10। তাহলে 8.976 এইটা হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এইটাকে স্যার আমি আরেকবার আরেকবার আমি আরেকটা ছোট্ট প্রসেসে বলছি। এখানটায় যেরকম এটা করলে তুমি হচ্ছে আরেকবার এইভাবেও ভাবতে পারো। দেখো, এটা আমি প্রথমে বলে দিচ্ছি, দেখো আমাকে কতটা করে মানে বের করে দিচ্ছি, কতটা 2 কতর মধ্যে বের করছি, 10-এর মধ্যে বের করছি, এইটা তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে। তাহলে মানেটা কি হচ্ছে, এটাকে তুমি সিম্পলিফাই করলে 1 এর 5 আছে, মানেটা কি, 5 যদি আমার অরিজিনাল হয়, আমার তাহলে বাকি কতটা থাকছে, 4 বাকি থাকছে। আমি বের করছি যে এই 4 এর মধ্যে এই যে 5, তাহলে 4/5 এটা হচ্ছে আমার বাকি আছে, তার মধ্যে আমার জল কতটা আছে আমি সেইটা বেসিক্যালি বের করতে চাইছি। তাহলে যতটা জল আছে সেইটাই তো আমি দুধ থেকে মানে পুরোটা থেকে বিয়োগ করে দিলেই তাহলে তো আমার বাকিটা দুধ থাকবে। সেটাই বলতে চাইছি, বুঝতে পেরেছো তো, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? স্যার লাস্ট ক্যালকুলেশনটা বুঝতে পারলাম না। কোনটা কোনটা, এইটা না এই লাস্টেরটা 10 মাইনাস, হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা এইটা এই 128। এই দেখো, এটা কিছুই করিনি, আমার কাছে 108। আমি বলতে চাইছি তুমি যদি একে 125 দিয়ে ভাগ করতে চাও, তোমার তো টাইম লেগে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আমি সেই জন্য কি করেছি, আমি তলায় আমরা কি জানি, আচ্ছা তুমি বলো, আমার কাছে ধরো 11 যদি 10 থাকে, এটা কত হয় ভ্যালু, 1.1 হয়। হ্যাঁ মানে একটার যেহেতু তলায় 10 আছে, তাহলে একটার আগে পয়েন্ট বসে। ধরো 111 যদি 100 থাকে, তাহলে কত হবে ভ্যালু, 1.11 হবে, দুটোর আগে দশমিক বসবে। তাহলে আমার যদি তলায় 3টে থাকে, তাহলে এইটার ভ্যালু কত হবে, 111 যদি 1000, তাহলে 3টের আগে দশমিক করলে 0.11 হবে। আমি ওই জন্য আমার টার্গেট সবসময় থাকবে যে যদি আমার এই তলারটাকে কোনোভাবে 10-এর মাল্টিপ্লে লেখা যায়, সেই জন্য আমি কি করেছি, দুটোকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। 8 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা দেখো হয়ে যাচ্ছে হচ্ছে 1000, আর সেইটাকে আর এইটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে হয়ে যাচ্ছে তোমার 1024। সেই জন্য এবার যেহেতু তলায় 1000 আছে, মানে 3টের আগে দশমিক আছে, তাহলে 1.024। এবার এইটাই যদি তুমি যদি ক্যালকুলেট মানে এমনি করতে যেতে, 125 128কে 125 দিয়ে ভাগ করতে যেতে, তোমার টাইম বেশি লাগতো নাকি? সেটাই আর কি শেখাচ্ছি, আর কিছুই নয়। মানে এমন নয় যে ভাই আমি আলাদাই কিছু করে দিয়েছি, জাস্ট ক্যালকুলেশনটা কিভাবে কুইক হবে সেইটা। এবার এইটা যদি তুমি জল পেয়ে যাও, তাহলে টোটালটা ছিল 10 লিটার, 10 লিটার থেকে জলটা বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো? মানে এইটা তো এইভাবে করা যায়। আরেকটা ছোট্ট প্রসেস একটু শিখিয়ে দিই, তোমরা হচ্ছে পরে ওই প্রসেসে অনেক হয়তো করো অঙ্কটা। দেখো আমার কাছে অরিজিনাল কত আছে, অরিজিনাল কত, অরিজিনালটা কিন্তু আগে বের করতে হবে। অরিজিনাল কত, 5। লেফট কত আছে, লেফট আছে আমার কাছে কিন্তু 4, তাই তো। তাহলে আমার যেহেতু 3বার বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, 5-এর কিউব করতে হবে। আর আমরা কি জানি যে এগুলো যেটা হচ্ছে, দেখো ঠিক এইটা অনেকটা ঠিক, দেখো তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো ব্যাপার নাই কি, কম্পাউন্ড ইন্টারেস্টের মতো ব্যাপার। মানে কম্পাউন্ড ইন্টারেস্টে কি হতো, প্রথমে একটা থাকতো, তার উপরে তুমি লাগাতে যেটা হতো, এখন কিন্তু এই প্রথমেরটাই লাগতো না, তারপরে এইটার উপরে আবার সেই পার্সেন্টেজটা লাগতো। আর সিম্পল ইন্টারেস্টে কি হয়, প্রথমে এইটার উপরে তুমি লাগিয়ে এইটা তো পাচ্ছই, তারপরে কিন্তু আবার এইটার উপরে লাগিয়ে সেই এটাই পেতে, এইভাবে কিন্তু চলতো। সেই মানে সবসময় ফার্স্ট এরটাতেই লাগাতাম, কিন্তু কম্পাউন্ডে যেটা মডিফাই হতো, মডিফাইডটার উপরে লাগাতাম। এখানটাও তো তাই একই, প্রথমে যদি তুমি 2 লিটার তুলে নাও, এখন যতটা ঢেলে দিচ্ছ তোমার কাছে তো সেই মিক্সচারটা তো নতুন মিক্সচার হয়ে যাচ্ছে, মানে মডিফাই মিক্সচারটা হয়ে যাচ্ছে না। তাহলে 3 যদি করো, দেখো এখানটায় সেই 125 পেয়ে যাবে, আর এখানটায় দেখো তুমি হচ্ছে 64 পেয়ে যাবে। বুঝতে পেরেছো?
এইবার দেখো, আর এই 125 আর 64 এদের ডিফারেন্স কত হচ্ছে? এদের ডিফারেন্স হয়ে যাচ্ছিল তোমার হচ্ছে 61। তাহলে তুমি দেখো এদের ডিফারেন্ট 61 হয়ে যাচ্ছিল, ঠিক আছে? তাহলে আচ্ছা এখান থেকে তুমি হচ্ছে এইটা পেয়ে যাবে যে আমার হচ্ছে মিল্ক ইস টু ওয়াটারটা তুমি এখান থেকে পেয়ে যাবে হচ্ছে ওয়াটারটাই তো, ওয়াটারটাই তো, এটা তো অরিজিনাল এই মুহূর্তে লেফট যেটা ছিল সেইটা, তাহলে কি মিল্কটাই তো লেফট ছিল এখানটায়, যে 4 মানে মিল্ক, ঠিক আছে? তাহলে মিল্ক যদি থাকে তাহলে তোমার ওয়াটারটা তো কত হচ্ছে, তোমার ওয়াটারটা হচ্ছে 61, মিল্কটা হচ্ছে 64। এইভাবে কিন্তু ভেবে কিন্তু তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো, ঠিক আছে? এইভাবে ভেবেও করলে কিন্তু হয়ে যাবে, এই প্রসেসে করলেও কিন্তু হবে। চলো তাহলে নেক্সট প্রবলেমটাই চলো, আর দুটো অঙ্ক আছে। বলছে ফর, আচ্ছা একটি পাত্র থেকে বিশুদ্ধ দুধের 35% জল দিয়ে আচ্ছা একটা পাত্রতে প্রথমেই বলে দিয়েছে বিশুদ্ধ দুধের হচ্ছে প্রথমে পাত্রটাই আছে, কেবলমাত্র দুধের পাত্র আছে, ঠিক আছে? যেখানটায় 35% হচ্ছে জল দিয়ে হচ্ছে তোমাকে প্রত্যেকবার হচ্ছে চেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে? এবার বলছে বলছে প্রক্রিয়াটি 3 বার মানে পুনরাবৃত্তি করা হলে তৃতীয় প্রক্রিয়া শেষে দুধের বিশুদ্ধতা কত থাকবে? এটা কি বলেছিলাম? তাহলে কি কমছে? তুমি যখন জল দিয়ে প্রতিস্থাপন করছো, কমছেটা কি? কমছেটা কি? কমছেটা হচ্ছে দুধ, হ্যাঁ কি না? কমছে, হ্যাঁ দুধটাই স্যার। তো কমছে। এইবার আমি কি বলেছি? 35% মানে, আর তোমার 35% কত? 35 মানে 35/100, এটাকে লিখলে কত হয়? তোমার হচ্ছে 20 7 হয়। এবার এটা কি? এটাকে তুমি বের করে দিচ্ছ, মানে 7 তুমি বেসিক্যালি বিয়োগ করে দিচ্ছ, 7 বের করে দিচ্ছ। তাহলে যেহেতু দুধ কমছে, দুধ যেহেতু তোমার হচ্ছে কমছে, ঠিক আছে? তাহলে দুধ যদি তোমার কমে, তুমি একটু ভেবে দেখো, হ্যাঁ, যদি তোমার হচ্ছে দুধটাই যেহেতু কমছে, তুমি একটু এখানটায় তাহলে কি করতে হবে? 7 হচ্ছে, দুধ যেহেতু কমছে তাহলে তোমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এখানটায়? তাহলে অরিজিনাল কত হলো? অরিজিনাল হচ্ছে তোমার 20। তাহলে লেফট কত আছে বলো? 13-20। লেফট আছে হচ্ছে তোমার বলে দিয়েছে হচ্ছে তোমার হচ্ছে 13-20, সরি 1 সেকেন্ড, লেফট কত আছে? 13 আছে তো, 13-20 না, 13 আছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে 13 আছে। তাহলে এইবারে আমার কাছে এই সিম্পল ক্যালকুলেশন, এইবারে দেখো আমার কাছে প্রথমে তো পুরোটাই দুধ ছিল, তাহলে দুধ ছিল পুরোটা, যেহেতু কমছে তাহলে ওইখান থেকেই শুরু করব। তাহলে এখন আমার তাহলে পরপর 3 বার হচ্ছে, তাহলে 13/20 ইন্টু 13/20 ইন্টু 13/20 করে দাও। তাহলে দেখো 0 0 জন্য কেটে দাও এই দুটো, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে 13 ইন্টু 13 ইন্টু 13 পাই হয়ে যাচ্ছে 80 হয়ে যাচ্ছে যত সম্ভব। হ্যাঁ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। বাট এইটার ক্যালকুলেশন হচ্ছে করতে হবে। দেখো তলায় প্রত্যেকের যেহেতু 80 আছে, তাহলে তলায় 80 আমার কাছে অ্যান্সার, তাহলে ঠিকঠাকই আছে, শুধু উপরের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 13 13 কত হয়? 169 হয়। আচ্ছা 13 কিউবের কারোর মনে আছে? ইন্টু 13 করতে হবে। 13 নয় 117, 7 হাতে থাকে হচ্ছে তোমার 11, 13 6 কত হয় গো? 18। 78। কত হবে? টোটালটা কত হচ্ছে বলো? 27 পূর্ণ 37/80%। আচ্ছা টোটালটা ও একেবারে অ্যান্সার পেয়ে গিয়েছে, 27 পূর্ণ 37/80 হচ্ছে অ্যান্সার আসছে বেসিক্যালি। এটা জাস্ট ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে? এটা জাস্ট ক্যালকুলেশনটা করে নিয়ে সেটা দিয়ে ডিভাইড, 80 দিয়ে ডিভাইড করলে হচ্ছে হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা? হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেমটায় তাহলে চলো। বলেছে একটি তরল দিয়ে পূর্ণ আছে, ঠিক আছে? একটাই কিন্তু তরল আছে, তাহলে সেইটাই 100%। যার 5, আচ্ছা 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 আমি পুরোটা পড়ছি না। বলছে যার 5 অংশ জল আর 11% হচ্ছে সিরাপ আছে, কোনো অসুবিধা নেই। বলছে কত অংশ মিশ্রণ সরিয়ে জল দিয়ে প্রতিস্থাপন করতে হবে? তাহলে ভাবো মিশ্রণ যখন সরাচ্ছ তাহলে কমছেটাকে, জল দিয়ে তুমি যদি প্রতিস্থাপন করো কমছেটাকে? সিরাপ, সিরাপ সিরাপ। সিরাপ কমছে, কমছে হচ্ছে সিরাপ, ওকে। এইবার বলছি কত অংশ মিশ্রণ, আচ্ছা এখানটা আমাকে জিজ্ঞেস করছে কত অংশ মিশ্রণ সরাতে হবে, সরিয়ে সেটাকে আমাকে এখানটায় দেখো আগের গুলোতে দেওয়া ছিল, ঠিক আছে? এখানটায় কিন্তু আমাকে সেটাই জিজ্ঞাসা করেছে কত অংশ সরাতে হবে। বলছে জল দিয়ে যদি প্রতিস্থাপন করতে হবে যাতে মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হয়ে যায় হচ্ছে 3:2 হয়ে যায়। বুঝতে পেরেছো? 3:2 হচ্ছে বেসিক্যালি আমাকে হতে হবে। আগেরটাই হচ্ছে আমাকে কিন্তু ওইগুলো তো তোমার হচ্ছে দেওয়া ছিল, কিন্তু এখানটাতে আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার আহ এইটা কত বলেছে, হ্যাঁ, যে আমাকে কিন্তু লাস্টে গিয়ে যেটা হচ্ছে সিরাপ আর জলের অনুপাত যেটা হবে সেইটা বলে দিয়েছে হচ্ছে 3:2, এটা কিন্তু বলেছে। তাহলে এটা কিভাবে করতে হবে একটু ভেবে বলো প্রত্যেকে।
এটা কিভাবে করতে হবে একটু ভেবে বলো। অঙ্কটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার, মানে কতটা তুলছি সেটাকে বের করতে হবে, আলটিমেটলি রেজাল্টটা বলে দিয়েছে এই হবে। একদম একদম আলটিমেট রেজাল্টটা বলে দিয়েছে বেসিক্যালি। দেখো এখানটাতে আগের গুলোতে কি ছিল, আগের গুলোতে দেখো এখানটায় দেখো আমাকে বলেছিল এত পার্সেন্ট জল আমি হচ্ছে সরিয়ে ফেলছিলাম, তার পরিবর্তে আমি হচ্ছে এত পার্সেন্ট জল দিয়ে প্রতিস্থাপন করছিলাম, মানে মেনটার হচ্ছে এত পার্সেন্ট তুলে নিচ্ছিলাম। তার আগেরটাই দেখো আমারটাই, তার আগেরটাই বলেছিল যে 2% হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছিল, তার পরিবর্তে তোমার হচ্ছে দুধ যোগ করা হচ্ছিল, বিশুদ্ধ দুধ যোগ করা হচ্ছিল। এখানটাতে ঠিক সেইখানটাই জিজ্ঞাসা করেছে। আর আমাদের লাস্টে কি চেয়েছিল, আগেরগুলোর প্রত্যেকটা দেখো চেয়েছিল যে প্রাপ্ত মিশ্রণে কত লিটার দুধ থাকবে, মানে হচ্ছে রেশিওটা বের করলেই আমার কাছে হয়ে যাচ্ছিল বেসিক্যালি, আর কিছুই না। এখানেও দেখো কি জিজ্ঞাসা করেছিল যে শেষে তোমার তো দুধের বিশুদ্ধতা কত, মানে রেশিও জানলেই তুমি তাহলে দুধের বিশুদ্ধতা পেয়ে যাবে, আর কিছুই না। কিন্তু এইখানটায় হচ্ছে আমাকে কিন্তু ঠিক উল্টো জিজ্ঞেস করেছে। ঠিক আছে, প্রথমে আমার কাছে কত ছিল, 5:11 ছিল। আচ্ছা আমার কি এটা কি কি ছিল তোমার, প্রথমে এটা ছিল ওয়াটার, আর এটা ছিল হচ্ছে তোমার সিরাপ। সিরাপ, হ্যাঁ সিরাপ মানে এস, এইটা ছিল। তারপরে হচ্ছে আমাকে বলেছে যে কত অংশ মিশ্রণ সরিয়ে জল দিয়ে প্রতিস্থাপন করতে হবে যাতে মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হয়। সিরাপ আর জলের অনুপাত বলেছে, কিন্তু উল্টে দিয়েছে দেখো, জল আর সিরাপ কিন্তু বলেনি, সিরাপ আর জল বলেছে, মানে আমাকে হতে হবে 2:3 বেসিক্যালি, উল্টে দিয়েছে কিন্তু। ঠিক আছে, এইবার আমাকে কি বলেছে, এইখান থেকে হচ্ছে আমাকে কি জিজ্ঞাসা করেছে যে একবারই কিন্তু আমি সরাচ্ছি, একবারই কিন্তু সরাচ্ছি, যে আমাকে কি বলেছে কতটা কত অংশ সরিয়ে সেটাকে জল দিয়ে পূরণ করতে হবে। তা তুমি ভেবে নাও -x অংশ তুমি যদি সরাও, -x অংশ যদি তুমি সরাও, তোমাকে তারপরে হচ্ছে এইটা যদি তোমার মিক্সচার হয়, এটা মিক্সচার যদি হয়, আর এইটা তাহলে +x দিয়ে হচ্ছে তোমার জলটাকে আনতে হবে, জলটা কিন্তু +x হতে হবে, তাহলে লাস্টে গিয়ে এইটা বেসিক্যালি হবে। এটা কিভাবে করবে একটু ভেবে বলো তো, ব্যাক ক্যালকুলেশনে কিভাবে করা যেতে পারে, শর্ট প্রসেস কিছু আছে? একবারই কিন্তু তোমাকে সরাতে বলেছে, বলেনি যে 2-3 বার করতে হবে। কি গো, কেউ কিছু বলবে? শর্ট প্রসেস কি কিছু আছে রোহিত ভাই, এটা কি কোনো শর্ট প্রসেস আছে? দাঁড়ান স্যার, করে নি, যদি মিলে যায় তারপর বলছি। আচ্ছা দেখি রাজু আছে, রাজু? হ্যাঁ স্যার, আপনি বট প্রসেসেই করান আগে, দেখি। আচ্ছা শর্ট প্রসেস কি আছে এটার কোনো? আপনি বট প্রসেসে করান, তারপরে শর্ট প্রসেসে ভাবনা চিন্তা পরে হবে। একদম, দেখো ব্রড প্রসেস আমি প্রথমে বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমার কাছে কি বলেছে, প্রথমে আমার কাছে মিশ্রণটা বলে দিয়েছে না, মিশ্রণে আছে ধরো তোমার বলেছে কত আছে, জল আছে তোমার, হ্যাঁ তোমার হচ্ছে জল আছে হচ্ছে 5 অংশ জল আছে, যেখানটা হচ্ছে 11 অংশ হচ্ছে তোমার বলে দিয়েছে সিরাপ। তাহলে তুমি ভাবো জল কতটা আছে, জল কতটা আছে, জলের অনুপাতটা কত, মানে মানে আংশিক এটা কতটা, 5/16, আর তোমার হচ্ছে সিরাপ কতটা, এস দিয়ে লিখছি, এস হয়ে যাচ্ছে 11/16 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এইবারে আমাকে যেটা জিজ্ঞাসা করেছে লাস্টে যখন তোমার হচ্ছে দ্বিতীয়বার যখন তোমাকে বলছে যে 3:2 তে যখন হচ্ছে, তখন তাহলে আমার জল বা ওয়াটার তাহলে কত, এখানটা কিন্তু উল্টো দেওয়া আছে, এখানটায় উল্টোটা দেওয়া আছে, S/W দেওয়া আছে, তো তাহলে এখানটাতে ওয়াটার কতটা হচ্ছে, ওয়াটার হচ্ছে 2/5 হচ্ছে, আর সিরাপটা কতটা হচ্ছে, সিরাপটা হয়ে যাচ্ছে হচ্ছে 3/5 বেসিক্যালি, এইটা। এইবার তুমি ভাবো, তোমাকে ভাবতে হবে যে আমি যদি এইখান থেকে আমাকে যদি x লিটার আমি তুলে নিই, এখান থেকে যদি আমি x লিটার যদি তুলে নিই, তাহলে তুমি ভেবে দেখো কতটা বেসিক্যালি বেরিয়ে যাচ্ছে, কতটা যে কোনো একটা ভাবলেই হয়ে যাবে। তুমি কি অ্যাড করা হচ্ছিল ওখানটায়, এক সেকেন্ড, হুম তোমাকে কি অ্যাড করে কত অংশ মিশ্রণে জল দিয়ে প্রতিস্থাপন করতে বলছিল, ঠিক আছে, জল দিয়ে যেহেতু প্রতিস্থাপন করছে, তুমি ভাবো যদি এক্স লিটার যদি তুলি এখান থেকে, তাহলে বলো এস কতটা বেরিয়ে যাচ্ছে, এস কতটা বেরিয়ে যাচ্ছে, এস বেরিয়ে যাচ্ছে হচ্ছে 11x/16 বেরিয়ে যাচ্ছে, এস বেরিয়ে যাচ্ছে 11/16, তাহলে এস ছিল তোমার 11/16, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে 11x/16,
তাহলে আমার কাছে সেইটাই পড়ে থাক, যেহেতু আমি কিন্তু এস সিরাপ তো অ্যাড করছি না, সেটাই হয়ে যাচ্ছে আমার 3/5। তাহলে এখান থেকে তুমি সিম্পল ক্যালকুলেশন করলে তুমি দেখো এখান থেকে 11/16টাকে একদিকে নিয়ে চলে আসলে 11/16 রাখো, ঠিক আছে? আর সেইটাকে রেখে তুমি তাহলে হচ্ছে 11/16 মাইনাস 3/5, তাহলে কত আসছে গো? 15/6 আচ্ছা division আছে তো, হ্যাঁ 8 80, তাহলে 55 মাইনাস 48, তাহলে কত আসছে গো? 48 55 থেকে করলে হচ্ছে 7/80, 7/80 আসছে তো। এইটা ছিল x, তাহলে x এর মান কত হবে? x এর মান হয়ে যাবে 7/80 ইন্টু 16/11, তাহলে 16 দিয়ে কাটলে 5, তাহলে হচ্ছে 7/55 অ্যান্সার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 7/55 অ্যান্সার আসবে। এবার শর্টে কি করে করতে হবে সেইটা জিজ্ঞাসা করছে। শর্টে যত সম্ভব, শর্টে আমরা একটা আমার মাথায় এসছে ক্যালকুলেশন, একটা ক্যালকুলেশন এসছে শর্টে। হুম, আরে 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 ভাই, আরে এটা তো এ দিয়ে খুব সহজে হয়ে যাবে তো, ভাবতেই পারছি। দেখো আমার কাছে প্রথমেটা কত ছিল? 15:11 ছিল। তোমার এটা কি কি ছিল যে তোমার হচ্ছে ওয়াটার ইস টু সিরাপ ছিল, এটা যত সম্ভব 15:11 ছিল, হ্যাঁ সিরাপ। এবার বলছে কত পার্ট অফ মিক্সড, আমাকে বলেছে যে হোয়াট পার্ট অফ মিক্সড, আচ্ছা হ্যাঁ কত অংশ সরিয়ে তা দিয়ে হচ্ছে জল প্রতিস্থাপন করতে হবে যাতে মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হয় হচ্ছে তোমার 3:2, ঠিক আছে? তাহলে এই মুহূর্তে আমার সিরাপ আর জলের অনুপাত কত, মানে জল ইস টু সিরাপ কত হচ্ছে, জল ইস টু সিরাপ আমার বলে দিয়েছে কত, 2:3। 2:3। এইবার এখানটাতে আমাকে কি বলেছে, এইখানটায় ওয়াটার ইস টু সিরাপ, এখানটায় কিন্তু আমি কি দিয়ে প্রতিস্থাপন করছি, দেখো এখানটায় কিন্তু আমাকে প্রতিস্থাপন করছি কেবলমাত্র জল দিয়ে, মানে আমার কিন্তু সিরাপ জিরো বেসিক্যালি, ওয়াটার দিয়ে প্রতিস্থাপন করছি, আমি ধরে নিচ্ছি x, তাহলে আমার কাছে কিন্তু জল সিরাপ হচ্ছে জিরো। এইবার আমার কাজ কি, আমি তো বলেই দিয়েছিলাম যে যে কোনো একটা নিয়ে ভাবো, 5/16 ধরো এইটাকে, তাহলে x/x মানে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 1, এইখানটাই হয়ে যাচ্ছে তোমার 2/5। এইবার তোমাকে কি বলেছিলাম, 5/16 5 আছে, তাহলে তুমি কত 80 দিয়ে মাল্টিপ্লাই করো প্রত্যেকটার সাথে, 80 দিয়ে তো মাল্টিপ্লাই করো, তাহলে এইটা হয়ে গেল তোমার 80 বেসিক্যালি। তাহলে 80 হলে এইটা 80 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার 16/5 মানে 25 হয়ে যাচ্ছে এটা, আর এইটা তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 5 16 80 মানে 32। তাহলে 80 থেকে 32 বিয়োগ করে দাও, 80 থেকে 32 যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে, 80 থেকে 32 কত হচ্ছে, 48। 48 হচ্ছে। আর 32 থেকে 25 যদি বিয়োগ করে দাও তাহলে 7 হচ্ছে, হ্যাঁ 7 হচ্ছে। এইবার আমার লাস্টে গিয়ে কি বলেছে, আমার লাস্টে গিয়ে বলেছে এদের অনুপাতটাই 3:4 বলে, 3:2 বলেছে। এটাই আমার কাছে দেওয়া আছে 3, সরি এটা এটা না, এটা না, এইটা হয়ে গেল। এইবার আমাকে কি জিজ্ঞাসা করেছে দেখো, এইবার আমার কাছে কি জিজ্ঞাসা করেছে, আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে হ্যাঁ প্রতিস্থাপন করতে হবে, তাহলে আমাকে কিসের মান বের করতে হবে বেসিক্যালি, হ্যাঁ এই দেখো এখানটা থেকে এবার বলছি দেখো, আমাকে কিসের মান বের করতে হবে, আমাকে তো এই এখানটা x এর মানটা বের করতে হবে না। x এর মান বের করা মানে কি, আমি জাস্ট 1 এর মানটা বের করলেই আমার কাছে না, 1 এর মানটা বের করলেই হচ্ছে আমার কাছে না, সেইটাই হচ্ছে বেসিক্যালি বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে বের করব সেইটাই হচ্ছে ভাবো, এখান থেকে 1 এর ইউনিটটা হচ্ছে বের করতে হবে বেসিক্যালি। কিভাবে করতে পারি আমরা, তোমার পারবো হচ্ছে এইভাবে, এদের দুজনের গ্যাপ কত হচ্ছে, এদের দুজনের গ্যাপ 5 minus 25 আর 80 মাইনাস করলে কত হয়, 55। 55 হচ্ছে, তাই তো? তাহলে এই দুটোকে যদি যোগ করো এটাও তো 55ই হচ্ছে, তাহলে এদের তো গ্যাপ তো ঠিকই আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে। স্যার আগেটা অ্যান্সার কত বেরিয়েছিল? আগেরটা এসে 7/55। আচ্ছা ও ওকে ওকে, আরে এই তো হয়ে গেছে হয়ে গেছে তো। এই দেখো আমাকে আমাকে দেখো, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে এইটা কি আসে বেসিক্যালি, এইটা তো রেশিওটা আসে, এইটা তো রেশিও থাকে, মানে কি আমি 48 পরিমাণ এইটা নেবো আর 7 পরিমাণ এইটা নেবো, 48 পরিমাণ এইটা নেবো আর 7 পরিমাণ এইটা নেবো, তাই তো? তবেই গিয়ে এখানটায় এইটা আসবে তো, এই মিক্সচারটা আসবে তো। 48 পরিমাণ এইটার সাথে 7 পরিমাণ এইটা নিলে তবেই তো গিয়ে আমার এই মিক্সচারটা আসবে, মানে অ্যাকচুয়ালি 7 পরিমাণ তোমার বেসিক্যালি সিরাপটা তুমি নিচ্ছ। এইবার 7 পরিমাণ সিরাপটা নিচ্ছ, কিন্তু কতর মধ্যে নিচ্ছ, আমার এখানটায় টোটালটা কত, আমার টোটালটা কত, টোটালটা হচ্ছে তোমার 55, তার মধ্যে আমাকে নিতে হচ্ছে 7,
নিতে আমাকে বের করতে হবে 7 এর মান কত। যদি এইটা টোটালটা 55 হয় তাহলে 7 এর মানটা 7/55 হয়ে যাচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? হুম, তাহলে এইভাবে কিন্তু অ্যালিগেশন কিন্তু লাগিয়ে এইভাবে করতে পারি, আর নাহলে তো এক্স ধরে করলে এইভাবেও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।